আসসালামু আলাইকুম সবাইকে। ইরোজ পার্কের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগত। তো আমরা এর আগে সংখ্যা পদ্ধতি শেষ করেছি। আমরা এখন পড়াশোনা করব পরের চ্যাপ্টারটা নিয়ে, ডিজিটাল ডিভাইস নিয়ে। আমাদের এখন মূল কথাবার্তা হবে ডিজিটাল ডিভাইস। যে এই ডিজিটাল ডিভাইস থেকে আমাদের কি কি টাইপের কোশ্চিন গুলো আমাদের বিগত সালগুলোতে আসছে, এবং আমাদের এইচএসসি 26-এ কি কি আসতে পারে, এই টাইপ গুলো ধরে ধরে আমরা আস্তে আস্তে সলভ করে ফেলবো। ওকে, তো চলো আমরা শুরু করি। আমরা প্রথমে বুলিয়ান বীজগণিত জিনিসটা কি আমরা একটুখানি জানার চেষ্টা করি। আমরা অনেক জ্ঞান অর্জন করব না, আমাদের যতটুকু লাগবে আমরা ততটুকু শিখবো। ওকে, আমাদের 0 ভোল্ট থেকে 0.8 ভোল্ট পর্যন্ত আমাদের লো ভোল্টেজ বা জিরো কাউন্ট করা হয়। জিরো মানে অফ অবস্থা। কি অবস্থা? অফ অবস্থা। আর ওয়ান মানে আমাদের অন অবস্থা। কি অবস্থা? আমাদের অন অবস্থা। অন অবস্থা। ওকে, কোথায় থেকে? টু থেকে 5 ভোল্ট পর্যন্ত। তারপরে চলো, আমাদের কিছু মৌলিক উপপাদ্য আছে। আমরা যখন আহ আমরা সরল করতে গেলে এই উপপাদ্য গুলো আমাদের লাগবে। তার মানে আমরা ঠিক যেভাবে উম ছোটবেলায় সরল অঙ্ক করেছি, যোগ বিয়োগ গুণ ভাগ শিখতে হয়েছে আমাদের, তো ঠিক তেমনি এই বীজগণিতের বুলিয়ান বীজগণিতের সরল করতে হলে আমাদের এই সূত্রগুলোর প্রয়োজন পড়বে। এই সূত্রগুলো অবশ্যই লাগবে। এই সূত্রগুলো মুখস্থ না করে, এই সূত্রগুলোর ভ্যালু না বুঝে তুমি সামনে আগাতে পারবে না। ওকে, তো চলো, আমরা সাধারণ জিনিসের সাথে, মানে একদম আমরা যা জানি তার সাথে এটা তুলনা করে একটু করার চেষ্টা করব, যেন একটুখানি মনে থাকে আমাদের। আমরা টানা মুখস্থ করবো না। দেখো, যে কোনো কিছুর সাথে আমরা যদি জিরো যোগ করি তাহলে কি হয়? যে কোনো কিছুই তো হয়, তাই তো? আচ্ছা, এখানে কিছুটা আলাদা। দেখো, যে কোনো কিছুর সাথে আমরা ওয়ান যুক্ত করেছি, যুক্ত করলে আমাদের ওয়ান। আমাদের দুইটা সেম জিনিসে একটা সেম জিনিস হচ্ছে যে কোনো একটা কিছু, আবার ওইটার প্রাইম, এটার মান ওয়ান। দুইটা সেম জিনিস গুণ অবস্থায় থাকলে আমরা এতদিন কি কি জানছি? দুইটা যদি থাকে তাহলে আমরা কি লিখছি? এ স্কোয়ার লিখছি। কিন্তু এখানে স্কোয়ার না, আমাদের দুইটা সেম জিনিসের জন্য একটা জিনিস। এর সাথে ওয়ান গুণ অবস্থায় থাকলে এ লিখবো। আবার একটা এ এবং ওইটার প্রাইম যদি থাকে গুণ অবস্থায়, তাহলে এটার ভ্যালু হয়ে যাবে জিরো। এটা আমরা শিখবো। ও, যে কোনো কিছুর সাথে জিরো গুণ থাকলে কি হয়? জিরোই হয়। এটা আমাদের ছোটবেলা থেকে শিখে আসছি আমরা। বিনিময় উপপাদ্য, এ প্লাস বি, বি প্লাস এ, সেম জিনিস। এ বি আর বি এ সেম জিনিস, এটা আমরা ছোটবেলা থেকে জানি। অনুষঙ্গ উপপাদ্য কি? দেখো, এটা একবার এ আলাদা, এরা দুইজন কাছাকাছি, একবার এরা দুইজন কাছাকাছি, একবার সি আলাদা, সেম জিনিস। এই জিনিসপত্রগুলো আমরা একটুখানি মনে রাখবো। এটা একটু মনে রাখবো, এটা একটু মনে রাখবো। আমরা বন্টন উপপাদ্য থেকে আমাদের সবকিছু জানার দরকার পড়বে না, তারপরেও আমি একটুখানি মার্ক করে নিচ্ছি যে আমাদের কোনগুলো দরকার পড়বে। আমরা এটা খুব ভালো মতন শিখবো। আমরা এটাও খুব ভালো মতন শিখবো। এই মোটামুটি শিখলে ওইখান থেকে না। আর আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ, সবচাইতে বেশি দরকার পড়বে ডি মর্গানের উপপাদ্য। কিসের উপপাদ্য? ডি মর্গানের উপপাদ্য। কি সরে গেল না? এই তো, এবার ঠিক আছে। ডি মর্গানের উপপাদ্য দেখো, এইখান থেকে আমাদের একদম, কিন্তু এটা একদম সুন্দর একটা জিনিস। এখান থেকে আমাদের সবকিছু জেনে ফেলতে হবে যে ডি মর্গানের উপপাদ্যের সানে নজর কি, ডি মর্গানের উপপাদ্য আমাদের কিভাবে অ্যাপ্লাই করতে হয়, এই জিনিসপত্রগুলো আমরা সুন্দর করে শিখবো। না শিখলে আমরা সামনে এগোতে পারবো না। চলো, আমরা বুলিয়ান বীজগণিত থেকে আমরা এখন একদম ডিরেক্ট প্রশ্নে ঢুকে যাব। যুক্তি অ্যালজেব্রার উদ্ভাবক কে? জর্জ বুল। এটা আমরা জানি, এটা আমরা শিখেছি বই পড়ে, জ্ঞান অর্জন করেছি। বুলিয়ান অ্যালজেব্রায় প্রত্যেক চলকের কয়টি মান থাকে? বুলিয়ান অ্যালজেব্রায় প্রত্যেক চলকের দুইটি মান থাকে। দুইটি মান, একটা টি আর ইউ ট্রু, আরেকটা ফলস। অথবা তুমি বলতে পারো একটা অন, আরেকটা অফ। অথবা বলতে পারো লো ভোল্টেজ, আরেকটা হাই ভোল্টেজ। ওকে, চলো, বুলিয়ান অ্যালজেব্রার টার্ম
প্রত্যেকটা চলকের কি কি মান থাকে? দুইটা করে মান থাকে, একটা 0 অথবা 1, 0 অথবা 1। এখানে হচ্ছে 0 অথবা 1, 0 অথবা 1। ওকে, বুলিয়ান অ্যালজেব্রার ভিত্তি হলো ট্রু ফলস। ট্রু ফলস এর ভিত্তিতে মূলত বুলিয়ান অ্যালজেব্রা আমাদের কাজ করে। এখন কোনটি ডিজিটাল সিগন্যাল? দেখো, আমরা হচ্ছে এটা 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 কি সাইন ওয়েভ না? এটা হচ্ছে সাইন ওয়েভ, তাই তো? সাইন ওয়েভ। ওকে, এখন এটাকে দেখো, আমরা একটু চিন্তা করি যে এটা হচ্ছে সময়ের সাথে সাথে বাড়ছে বাড়ছে বাড়ছে, সময় যাওয়ার সাথে সাথে আবার একটু কমে গেছে কমে গেছে, একদম কমে গেছে, আবার বাড়ছে। তার মানে একটা নির্দিষ্ট সিকোয়েন্স এটা কমতেছে এবং বাড়তেছে, তাই তো? এখানে বিটের কোনো কাহিনী নাই। তার মানে একদম হাই ভোল্টেজ, একদম লো ভোল্টেজ, অন অফ এটা আসতেছে না। এটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল। কি সিগন্যাল? অ্যানালগ সিগন্যাল। এটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল, তার মানে এটা হচ্ছে আমার ডিজিটাল সিগন্যাল না। এটাও সেম জিনিস, এটা একটা সময়ে কোনো চেঞ্জই হয় নাই, চলছে। এটাও অ্যানালগ সিগন্যাল, এটাও সরি এটা এটাও সেম জিনিস। আমাদের ডিজিটাল সিগন্যাল হচ্ছে এটা। ডিজিটাল সিগন্যাল কেন এটা আমরা আমরা হচ্ছে গত ভিডিওতে আমরা পড়েছিলাম যে এইভাবে যদি আমরা দাগ টানি, তাহলে এটা হচ্ছে আমার অফ অবস্থা বা জিরো অবস্থা, আর এইটা হচ্ছে আমার অন অবস্থা বা ওয়ান অবস্থা। ওকে, তার মানে আমরা এখানে ওয়ান লিখতে পারতাম, এখানে জিরো লিখতে পারতাম, এখানে ওয়ান সরি এখানে জিরো, এখানে ওয়ান, এখানে জিরো, এখানে ওয়ান, এইভাবে আমরা লিখতে পারতাম। তার মানে আমাদের ডিজিটাল সিগন্যাল কোনটা? ডিজিটাল সিগন্যাল হচ্ছে এটা। চলো নেক্সট। এই দেখো চলে আসছে। সিগন্যালটির সার্থক মান কত? সার্থক মান কত এটা আমরা কিভাবে বের করব? কিভাবে বের করব বলো? নিচে জিরো, উপরে ওয়ান, নিচে জিরো, উপরে এখানে একটা ওয়ান, এখানে একটা ওয়ান, নিচে জিরো, উপরে ওয়ান, নিচে জিরো। আলটিমেটলি আমরা কত পাইলাম দেখো? আলটিমেটলি আমরা পাইছি কত? আলটিমেটলি আমরা পাইছি হচ্ছে জিরো, ওয়ান, জিরো, ওয়ান, ওয়ান, জিরো, ওয়ান, জিরো। দেখি তো এটার সাথে কোনটা মিলেছে, কোনটা মিলেছে? জিরো, ওয়ান, জিরো, ওয়ান। এটার সাথে কোনোটাই মিলছে না। আমরা হচ্ছে আমরা হচ্ছে আমরা 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 এখন কি করব? আমরা এখন একটা অপশন বানাবো, যেহেতু অপশনে ভুল আছে, অপশনে ওইটার ইয়েটা লেখা হয়নি। 0 1 0 1 1 0 শেষ। এই যে এটাই হচ্ছে আমার উত্তর। বুঝা গেছে? বুঝা গেছে? চলো নেক্সট। যদি এ এবং বি দুটি চলক হয় তবে এদের দ্বারা সর্বোচ্চ কয়টি কম্বিনেশন তৈরি করা সম্ভব? কয়টি কম্বিনেশন তৈরি করা সম্ভব মানে বুঝা গেছে? মানে আমি যখন সত্যক সারণী আঁকবো সহজ ভাষায়, আমি যখন সত্যক সারণী আঁকবো আমাকে কয়টা সারি আঁকতে হবে বা কয় ধরনের কম্বিনেশন তৈরি হবে। কম্বিনেশন জিনিসটা কি একটু বোঝার চেষ্টা করি আমরা। কি বলছি? ওকে, বি হচ্ছে দুইটি চলক, তাই তো? দুইটি চলক হলে তো কোনো প্যারাই নাই। এখানে হচ্ছে এ, এখানে হচ্ছে বি। তাহলে কম্বিনেশন কোনগুলো? কম্বিনেশন হচ্ছে এই যে এগুলা হচ্ছে কম্বিনেশন 1 0 1 0। দেখো এই যে এইটা হচ্ছে একটা কম্বিনেশন। কিসের কম্বিনেশন? 0 0 কম্বিনেশন। এইটা কিসের কম্বিনেশন? 0 1 কম্বিনেশন। এইটা কিসের কম্বিনেশন? 1 0 কম্বিনেশন। এইটা কিসের কম্বিনেশন? 1 1 কম্বিনেশন। তার মানে এই প্রত্যেকটা কম্বিনেশন হচ্ছে কি ডিফারেন্ট। প্রত্যেকটা কম্বিনেশন কি ডিফারেন্ট। তার মানে আমার দুইটা ইনপুটের জন্য, আমার ইনপুট আছে কয়টা? এ এবং বি। দুইটি ইনপুটের জন্য আমার কয়টি কম্বিনেশন তৈরি করতে হবে, এটা আমি কিভাবে বের করবো? আমরা কি এরকম সত্যক সারণী এঁকে বের করবো? অবশ্যই না। আমরা কম্বিনেশন বের করবো হচ্ছে কম্বিনেশন ইকুয়াল টু টু দি পাওয়ার এন। এনটা কি? এন হচ্ছে চলক, এন হচ্ছে চলক। তাহলে বলো, আমাদের চলক আছে এখানে কয়টা? আমাদের এ আর বি দুইটা চলক আছে, দুইটা চলকের তাহলে কম্বিনেশন কি হবে বলো? 2 4। তার মানে আমার কম্বিনেশন হচ্ছে কয়টা? চারটা। দুইটা ইনপুটের জন্য আমার চারটা কম্বিনেশন। বুঝা গেল? বুঝা গেল? ক্লিয়ার হিসাব। নেক্সট। এখন এখানে যদি পি, কিউ, আর এবং এস চারটি বুলিয়ান চলক হয় তবে এদের দ্বারা সর্বোচ্চ কয়টি কম্বিনেশন তৈরি করা সম্ভব?
তাহলে আমরা কম্বিনেশনের সূত্র একটু আগে কি করছি, কম্বিনেশন 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 আমরা কি করছি, 2 টু দি পাওয়ার n, nটা কি, n হচ্ছে চলক। তাহলে এখানে আমার চলক আছে কয়টা বলো তো, এখানে আমার চলক আছে কয়টা, এখানে আমার চলক আছে, চলক 4টি, চলক 4টি, কি কি, পি, কিউ, আর এবং এস। তাহলে আমার কম্বিনেশন কি হবে, আমার কম্বিনেশন হবে হচ্ছে 2 টু দি পাওয়ার চলক 4টি, তার মানে 16। আমার সঠিক উত্তর কত, 16। কই 16 কই লাগাবো, এই তো শেষ, সহজ জিনিস। নেক্সট, যদি এনটি চলক হয় তবে এদের দ্বারা সর্বোচ্চ কয়টি কম্বিনেশন তৈরি করা সম্ভব, 2 টু দি পাওয়ার n, শিখিয়ে দিয়েছি সহজ জিনিস। চলো নেক্সট, এখন হচ্ছে ডি মর্গানের সূত্র ও উপপাদ্য। ডি মর্গানের সূত্র আমরা দুই চলকের ডি মর্গানের সূত্র আমরা শিখেছিলাম, এ প্লাস বি হোল প্রাইম ইকুয়াল এ প্রাইম ইন্টু বি প্রাইম। আরেকটা শিখেছিলাম কি, এ বি হোল প্রাইম ইকুয়াল এ প্রাইম প্লাস বি প্রাইম। এই তো আমরা ডি মর্গানের সূত্র শিখেছিলাম, তাই না? এটাকে মনে রাখার সুন্দর একটা উপায় আছে, কিভাবে, তুমি চিন্তা করো, তুমি এভাবে চিন্তা করো যে সমানের এবারের পার্থক্য হচ্ছে ইহকাল, সমানের ওপারের পার্থক্য হচ্ছে পরকাল, ইহকাল পরকাল। ওকে, ইহকালের দুইজন যদি আলাদা আলাদা থাকে, প্লাস যে আলাদা আলাদা থাকে, পরকালে যে তারা কাছাকাছি হয়ে যাবে। ইহকালে যদি তারা দুইজন একসাথে থাকে, পরবর্তীতে গিয়ে তারা কি আলাদা হয়ে যাবে। ওকে, তার মানে ইহকালে একসাথে থাকলে পরকালে আলাদা থাকতে হবে, আর ইহকালে আলাদা থাকলে পরকালে যে একসাথে থাকতে পারবো। এটা হচ্ছে সত্য, ধ্রুব সত্য কোনো কথা না, এটা মনে রাখার জন্য আমি তোমাদেরকে বললাম। ওকে, চলো, ডি মর্গানের উপপাদ্য কোনটি, ডি মর্গানের উপপাদ্য কোনটি, ডি মর্গানের কোন উপপাদ্য এখানে কাজ করে না, কাজ করে না বলতে এখানে অপশনে নাই, হতো যদি আমি এখানে প্রাইম দিয়ে দিতাম, এখানে যদি প্রাইম দিয়ে দিতাম তাহলে খ নাম্বার উত্তর হতো। খ নাম্বার উত্তর কোনটার সাথে মিলতো, এই যে এটার সাথে মিলে যেত, তার মানে খ নাম্বার ডি মর্গান। এটাকে একটুখানি ইয়ে করে রাখো তোমরা, বক্স করে রাখো যে ডি মর্গানের সূত্র এটা। নেক্সট, কোনটি ডি মর্গান এর উপপাদ্য, কোনটি ডি মর্গানের উপপাদ্য, এটা তো করলাম তাই না, যেটা বলি। নেক্সট, এ প্লাস বি সি, এ প্লাস বি এ প্লাস সি উপপাদ্যটি হলো, এই উপপাদ্যটা হচ্ছে বিভাজন উপপাদ্য। বিভাজন উপপাদ্য দেখি তো আমরা হচ্ছে একটুখানি ব্যাক করি আমাদের উপপাদ্য গুলোতে, উপপাদ্যগুলোতে। তাহলে এই উপপাদ্যটা কোনটা সেটা আমরা একটু দেখার ট্রাই করবো, বিভাজন উপপাদ্য কি না, বিভাজন উপপাদ্য কি এখানে আছে? আচ্ছা, বিভাজন উপপাদ্য এখানে উল্লেখ করা নাই। আচ্ছা সমস্যা না, ওইটা হচ্ছে বিভাজন উপপাদ্য, তোমরা দাগ দিয়ে রাখো। বিভাজন, তাহলে নেক্সট আসি আমরা, নেক্সটে কি বলতেছে, কোনটি মৌলিক উপপাদ্য, কোনটি মৌলিক উপপাদ্য। দেখো তো, আমরা শিখেছিলাম এ প্লাস ওয়ান, এ প্লাস ওয়ান যখন শিখেছিলাম, তখন আমরা এই ওয়ানকে আমরা এখানে শিখেছিলাম যে এ প্লাস ওয়ান ইকুয়াল হয় হচ্ছে ওয়ান, তার মানে এটা বাদ, এটা হচ্ছে মৌলিক উপপাদ্য না। এখানে আসো তো, একটা কিছু আর ওইদের প্রাইম যোগ অবস্থায় আছে, তার মানে আমরা এখানে শিখেছিলাম হচ্ছে ওয়ান, তার মানে এটাও হচ্ছে না। এটা কি হচ্ছে, এটা যে কোনো দুইটা জিনিস আছে, দুইটা সেম জিনিস আছে, দুইটা সেম জিনিস যদি থাকে তাহলে দুইটা যোগ যদি থাকে তাহলে একটা সেম জিনিস হবে। এখানে হতো এ, তার মানে এটা হচ্ছে না, এইটা হচ্ছে সঠিক। কোনটা সঠিক, খ নাম্বারটা হচ্ছে সঠিক, এ প্লাস জিরো, এর সাথে যখন আমরা জিরো যোগ করবো এই হবে, এটা হচ্ছে মৌলিক উপপাদ্য। ওকে, মৌলিক উপপাদ্য যে 7টা 8টা বা 10টা আছে সেগুলো আমরা একদম ঝাড়া মুখস্থ করে ফেলবো, একদম জীবনের সাথে জড়াই ফেলবো, যেন কোনোভাবে আমরা না ভুলি জিনিসটাকে। নেক্সট, উদ্দীপক একটা দেওয়া আছে, ওয়াই এর মান কোনটি, ওয়াই এর মান কোনটি। চলো আমরা হচ্ছে একটু বেসিক থেকে জিনিসপত্র গুলো করার ট্রাই করি। এটাকে বলা হচ্ছে অ্যান্ড গেট। অ্যান্ড গেট কি করে, অ্যান্ড গেট করে হচ্ছে গুণ, তাই তো, আমাদের সেম, সবগুলোই সেম গেট। এখানে কি ঢুকছে, এখানে ঢুকছে হচ্ছে এ, এখানে ঢুকছে হচ্ছে বি, তার মানে আমার এখান থেকে আউটপুট কি, এ বি। সেম জিনিস এখানে ঢুকছে, এর এ ইনপুট হয়েছে, বিও হয়েছে, গুণ হয়েছে। কেন গুণ হয়েছে, এটা হচ্ছে অ্যান্ড গেট, গুণ। ওকে, আমার এখানেও এ বি
ইনপুট, এখানেও এ বি ইনপুট, আলটিমেটলি আমার এখানে এ বি ইন্টু এ বি। এখন বলো তো আমাকে যে এ বি আর এ বি দুইটা তো সেম জিনিস, তাই না? দুইটা সেম জিনিস হইলে আমরা একটা সেম জিনিস লেখা শিখছিলাম না মৌলিক উপপাদ্যে? তার মানে আমরা দুইটা সেম জিনিসের জন্য আমরা একটা সেম জিনিস লিখবো, এ বি। তো এটাই হচ্ছে আমার আউটপুট, ওয়াই এর আউটপুট। এ বি কোথায় আছে? এই তো ঘ নাম্বার। শেষ। নেক্সট, উদ্দীপকের বর্তনীর আউটপুট y ইকুয়াল 1 পেতে হলে a ও b এর এর কত ইনপুট দিতে হবে? দেখো, আমরা একটু আগে পাইছিলাম কত, y ইকুয়াল হচ্ছে a আর b। a আর b যদি পাই, তাহলে বলছে যে a আর b ইকুয়াল আমার পাইতে হবে হচ্ছে 1, আমার আউটপুট লাগবে 1। এখন এই 1 আউটপুটের জন্য এর আমি কি ইনপুট দিতে পারবো, আর হচ্ছে বি এর আমি কোন ইনপুটটা দিতে পারবো, এটা আমাদের বের করতে হবে। এটা আমাদের বের করতে বলছে। এখন আমরা কিভাবে বের করতে পারি? সহজ জিনিস, যেহেতু গুণ অবস্থায় আছে, যেহেতু গুণ আমরা হচ্ছে এখানে ছোট্ট একটা সত্যক সারণী আঁকবো। এটা এমনিতে মুখে মুখেই করে ফেলা সম্ভব, কিন্তু আমি হচ্ছে একটু করে দিচ্ছি। এবি 1 1 0 0 1 0 1 0, এখানে হচ্ছে আমি আউটপুট লিখবো এবি। ওকে, এখন বলো তো, এই যে 1 আর 1 গুণ করলে কত হয়? 1 হয়। 1 আর 0 গুণ করলে কত হয়? 0 হয়। 0 আর 1 গুণ করলে কত হয়? 0 হয়। 0 আর 0 গুণ করলে কত হয়? 0 হয়। ওকে, এখন আমাকে বলছে কি y ইকুয়াল 1 পেতে হবে আমার। এই যে y ইকুয়াল 1 পেতে হবে, y ইকুয়াল 1 পাওয়ার জন্য আমার a আর b এর কি কি ইনপুট হবে সেটা আমাকে বলতে হবে। তার মানে আমি a তে ইনপুট দিছি 1 আর b তে ইনপুট দিছি 1, এটাই আমাকে বলতে হবে। তার মানে আমার আলটিমেটলি উত্তর হচ্ছে ঘ নাম্বার। a তে যদি আমি 1 ইনপুট দিই এবং b তে যদি আমি 1 ইনপুট দিই, তাহলে আমি a b বা y এর মানটা পাবো হচ্ছে আলটিমেটলি 1। বোঝা গেছে? খুবই সহজ জিনিস, জাস্ট গুণ করে 1 মিলতে হবে। দুইটা গুণ করে 1 মিলানো তো খুব একটা কঠিন বিষয় না ভাই, সহজ। চলো আমরা হচ্ছে নেক্সট দেখি। কোনটি বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক উপপাদ্য? এটা এটা কি ভুল? এখানে কি হইতো? এখানে 1 হইতো। এটা ঠিক আছে। এখানে কি হইতো? এখানে এ হতো। এখানে কি হতো? এ হতো। এখানে কি হতো? এখানে 1 হতো। দেখো, আমি হচ্ছে এটা সলভ করে দিলাম, বাকিগুলো কেন হলো না সেটাও বললাম। সহজ জিনিস। চলো, লজিক গেটের সর্বনিম্ন ইনপুটের সংখ্যা কত? একটি। কেন একটি? আমরা হচ্ছে একটা লজিক গেট চিনি, আমরা একটা লজিক গেট চিনি, আমরা একটা লজিক গেট চিনি। আমরা এই যে লজিক গেট আছে, এই লজিক গেটের নাম কি বলতো? এই লজিক গেটের নাম হচ্ছে নট গেট। নট গেট, নট গেটের কাজ হচ্ছে প্রাইম করে দেওয়া। লজিক গেটের সর্বনিম্ন ইনপুটের সংখ্যা কয়টি? দেখো, আমরা যতগুলো লজিক গেট এই পর্যন্ত পাইছি, যেমন অ্যান্ড গেট, ওকে, তারপরে অর গেট, সবগুলোতেই আমার 2 বা 2 এর অধিক ইনপুট ছিল। কিন্তু শুধুমাত্র এই অ্যান্ড গেট, শুধুমাত্র নট গেটেই আমার একটা ইনপুট দেওয়া যায়। তার মানে লজিক সার্কিটের সর্বনিম্ন ইনপুট হচ্ছে কত? 1। নেক্সট, লজিক গেট কত প্রকার? লজিক গেট হচ্ছে লজিক গেট হচ্ছে 2 প্রকার, প্রধানত 2 প্রকার। লজিক গেট হচ্ছে প্রধানত 2 প্রকার। 2 প্রকার, 2 প্রকার লজিক গেট। কত প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে মৌলিক, আরেকটা হচ্ছে যৌগিক। যৌগিক। মৌলিক লজিক গেটের মধ্যে কি আছে? মৌলিক লজিক গেটের মধ্যে আছে হচ্ছে অর গেট, এন্ড গেট, আর হচ্ছে নট গেট। আর যৌগিক লজিক গেটের মধ্যে কি কি আছে? যৌগিক লজিক গেটের মধ্যে কয়েকটা জিনিস আছে। ন্যান্ড গেট আছে, ন্যান্ড গেট, নর গেট, এক্স অর গেট, আর হচ্ছে এক্স নর গেট।
এই জিনিসগুলোর মধ্যে হচ্ছে এই দুইটা গেটকে বলা হচ্ছে, এই যে শুধুমাত্র এই দুইটা গেটকে কি বলে জানো? সর্বজনীন গেট। সর্বজনীন গেট কি গেট? সর্বজনীন গেট। সর্বজনীন গেট কেন? কারণ ন্যান গেট এবং নর গেট এই দুইটা গেট দিয়ে সকল মৌলিক গেট বাস্তবায়ন করে ফেলা সম্ভব হয়। যে কোনো লজিক সার্কিটই তুমি শুধুমাত্র ন্যান গেট এবং নর গেট ইউজ করে ফেলতে পারবে, যার কারণে এটাকে বলা হচ্ছে সর্বজনীন গেট। তাহলে দেখো আমরা মৌলিক গেট পাইছি তিনটা, অর গেট, অ্যান্ড গেট, নট গেট। আর যৌগিক গেট পাইছি ন্যান গেট, নর গেট, এক্স অর গেট, এক্স নর গেট। এগুলা কেন যৌগিক গেট? কারণ এইগুলা গেট তৈরি হতে আমার এগুলা গেট দরকার হয়। যৌগিক গেট তৈরি হতে মৌলিক গেট লাগে, যৌগিক গেট তৈরি হতে মৌলিক গেট লাগে। ন্যান গেট কিভাবে তৈরি হয়, নর গেট কিভাবে তৈরি হয়, এগুলো আমরা পরবর্তীতে আস্তে আস্তে শিখবো। তো এখন পর্যন্ত আমাদের উত্তর হচ্ছে মৌলিক গেট। লজিক গেট কত প্রকার? দুই প্রকার। নেক্সট, কোনটি মৌলিক গেট নয়? এই যে দেখো দেখো দেখছো, নেক্সট কোশ্চেনে কোনটি মৌলিক গেট আর কোনটি যৌগিক গেট প্রশ্ন চলে আসছে। তার মানে আমরা যখন এমসিকিউ সলভ করতেছি, আমরা শুধুমাত্র ওই এমসিকিউটা সলভ করছি না, আমরা ওই এমসিকিউ এর আশেপাশে আরো জিনিসপত্র আমরা শেখার ট্রাই করতেছি। যেমন আশেপাশে থেকে এমসিকিউ আসলেও আমরা ধাপা ধাপ দাঁড়িয়ে দিতে পারি এবং আমল নামায় মার্কস যুক্ত করতে পারি। ওকে, চলো। কোনটি মৌলিক গেট নয়? এটা তো আমার মৌলিক গেট, এটা তো আমার কি মৌলিক গেট, এটা তো আমার হচ্ছে মৌলিক, এটা তো মৌলিক গেট, এটা তো মৌলিক গেট, এটা তো মৌলিক গেট। কিন্তু মৌলিক গেট নয় কোনটি বলতো? এটা হচ্ছে মৌলিক গেট নয়। এইটাই একমাত্র হচ্ছে কি, এটাই আমার যৌগিক গেট। কি গেট? যৌগিক গেট। কেন? নর গেট কিভাবে তৈরি হয়? নর গেটের নর গেটটা দেখতে হচ্ছে এই যে এরকম। আমি যদি এখানে এ ইনপুট দিই, এখানে বি ইনপুট দিই, এখানে আমি পাবো এ প্লাস বি হোল প্রাইম। ওকে, এখানে হচ্ছে নর গেট, তাই তো? নর গেট তৈরি হয় হচ্ছে অর গেট প্লাস নট গেট দিয়ে। তার মানে অর গেটের আউটপুটটা নট গেটের মধ্যে দিয়ে চালনা করলে যে আউটপুটটা পাবো সেটাই হচ্ছে আমার নর গেট। তাহলে আমরা নর গেট কিভাবে তৈরি হয়, নর গেটের আউটপুট কেমন আসে, আমরা সেটাও শিখে ফেললাম। নেক্সট, কোনটি মৌলিক লজিক গেট? কোনটি মৌলিক লজিক গেট বলো? এগুলো তো হচ্ছে যৌগিক, এটাও যৌগিক, এটাও যৌগিক, এই কয়েকটাই যৌগিক। শুধুমাত্র মৌলিক হচ্ছে অর গেট। সহজ জিনিস, আমরা একটু আগে পড়লাম। নেক্সট, নিচের সার্কিটটি কোন গেটের সমতুল্য? এটা হচ্ছে অর গেট। এটা কি করবে? এটা যোগ করবে। এখানে যদি এ থাকে, এখানে যদি বি থাকে, আমার এখানে আউটপুট দিবে কি এ বি। আর যদি এখানে একটা নট গেট থাকতো, নট গেট থাকলে এটা উপরে একটা প্রাইম চলে আসতো, তখন এটার নাম হইতো হচ্ছে নর গেট, যেটা আমরা একটু আগে দেখলাম। তো এটা হচ্ছে অর গেট। তো এটা হচ্ছে কি, তো এটা হচ্ছে অর গেট। এগুলো যদি সব পিছনে মুছে দিই, এটা হচ্ছে অর গেট। নিম্নের আউটপুট হবে, অর গেটের আউটপুট চাইছে আমার কাছে। এখন অর গেটের আউটপুট করার জন্য আমরা হচ্ছে একটা সত্যক সারণী আঁকতে পারি। সত্যক সারণী আঁকলে ভালো লাগবে দেখতে, এই কারণে আমরা একটা হচ্ছে এ এর জন্য, একটা হচ্ছে বি এর জন্য, আর একটা হচ্ছে এ প্লাস বি এর জন্য। আমরা একটু সাদা কালি দিয়ে লেখা ট্রাই করি। দেখো, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে এ প্লাস বি। কেন এ প্লাস বি? কারণ এটা হচ্ছে অর গেট। অর গেট কি করে? অর গেট করে হচ্ছে যোগ করে। ওকে, আমরা এই ঘরগুলো কিভাবে ফিল আপ করে শিখছিলাম? চারটা সারি আছে আমার, তার মানে প্রথম দুইটা আমি ওয়ান দিয়ে ফিল আপ করবো, পরের দুইটা আমি জিরো দিয়ে ফিল আপ করবো, তারপরে একটা ওয়ান একটা জিরো, একটা ওয়ান একটা জিরো। ওকে, এখন হচ্ছে যোগের কাহিনী চলে আসছে। আমরা যোগ করব ওয়ান ওয়ানে, দুইটা সেম জিনিস, দুইটা সেম জিনিসের জন্য একটা সেম জিনিস। ওয়ান জিরোতে হয় হচ্ছে ওয়ান, জিরো ওয়ানে হয় হচ্ছে ওয়ান, আর জিরো জিরোতে হয় হচ্ছে জিরো। তার মানে আমার আউটপুট কোনটা বলো তো? আমার আউটপুট কোনটা আসবে বলো? আমার আউটপুট হচ্ছে, সরি, আমার আউটপুট হচ্ছে এটা, তিনটা ওয়ান একটা জিরো। তিনটা ওয়ান একটা জিরো কোথায় আছে দেখো তো, কোন কম্বিনেশনে তিনটা ওয়ান একটা জিরো আছে? এই যে এই কম্বিনেশনে আমার তিনটা ওয়ান আর একটা জিরো আছে। আমার সঠিক উত্তর কোনটা? ঘ নাম্বার। এখন বলতে পারো যে ভাইয়া আপনার তো জিরো আসছে সবার শেষে,
আর ওনাদের আসছে জিরো সবার প্রথমে। এটা আসতে পারে, কেন আসতে পারে? আমি এখানে প্রথমে নিয়েছি ডাবল ওয়ান ডাবল জিরো, তাই তো? এটাকে যদি উল্টা ভাবে নিতে যে ডাবল জিরো ডাবল ওয়ান, তাহলে তোমার কিন্তু কম্বিনেশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন জিরো ট্রিপল ওয়ান চলে আসতো। ইজি জিনিস। চলো নেক্সট। অর গেটের কাজ কি? অর গেটের কাজ তো আমি এই যে এখন এখানে বলেই দিলাম। অর গেট, এটা হচ্ছে অর গেট, আর এটা কি করে? যোগ করো। এটা কি করে? যোগ করো। যোগ চিহ্ন হচ্ছে যে এমন, কিভাবে বুঝলাম? সহজ জিনিস। অর গেটের ক্ষেত্রে কোন আউটপুট ক্ষেত্রে কখন আউটপুট শূন্য হয় না? কখন আউটপুট শূন্য হয় না? চলো দেখো, আমরা শেষ থেকে শুরু করবো। এখানে এ ইকুয়াল আছে হচ্ছে ওয়ান, বি ইকুয়াল আছে হচ্ছে ওয়ান, তার মানে এ প্লাস বি ইকুয়াল বললে আমার ওয়ান, তার মানে এটা ওয়ান। এটা উত্তর হবে না। এখানে কি ওয়ান প্লাস জিরো, উত্তর আসবে ওয়ান, এটা উত্তর হবে না। আমাকে বলছে শূন্য হয় না। আচ্ছা, ক্ষেত্রে কি বলছে? ওয়ান গেটের ক্ষেত্রে কখন আউটপুট শূন্য হয় না? তার মানে এটা এগুলো সবই উত্তর হবে। তার মানে শূন্য যদি হয় না বলে না, যে শূন্য হয় না, কখন শূন্য হয় না? এই যে এখানে শূন্য হয় না, এখানে হচ্ছে আউটপুট ওয়ান হয়, এখানেও আউটপুট ওয়ান হয়, এখানেও আউটপুট ওয়ান হয়, শুধুমাত্র এখানে হয় হচ্ছে জিরো। যদি বলে কখন আউটপুট শূন্য হয় না, তার মানে ওয়ান হয়, তার মানে এই সবগুলোই আছে। ওকে, নেক্সট। নর গেটের আউটপুট কোনটির আউটপুটের বিপরীত? দেখো, আমরা নর গেট একটু আগে শিখছিলাম। নর গেট কেমন? একটা ওয়ার গেট আঁকবো, একটা ওয়ার গেট আগে আঁকবো, একটা ওয়ার গেট আঁকার পরে এখানে হচ্ছে একটা গোল চিহ্ন দিব। গোল চিহ্ন কি? এটা হচ্ছে নট গেট বোঝায়, এটা হচ্ছে নট গেট বোঝায়। তাহলে দেখো, এখানে আমি যদি দিব এ, এখানে যদি দিই বি, আমি এখানে কি পাবো বলো? এ প্লাস বি হোল প্রাইম। এখন বলছে নট গেটের আউটপুট কোনটির উল্টা? উল্টা, তার মানে আমি যদি এটাকে আবার একবার প্রাইম করে দিই, তার মানে আমার আউটপুট আসবে এ প্লাস বি। এ প্লাস বি কি বলতো? এ প্লাস বি অর অপারেশন না? অর গেট না? তার মানে কি অর গেটের উল্টাই মূলত হচ্ছে নর গেট। কেন নর গেট? কারণ অর গেট প্লাস নট গেট মিলে হয় হচ্ছে আমার নর গেট। ইজি। নেক্সট, নিচের কোনটি অর গেট? এই তো এখন মাথার মধ্যে ক্যাচার বেঁধে গেল, তাই না? যে ভাই এতক্ষণ আপনি করাইলেন এই যে এমন একটা চিহ্ন, এমন একটা চিহ্ন, এখানে যদি আমি দিই এ, এখানে যদি দিই বি, এখানে পাবো আমি এ প্লাস বি। তাহলে এইগুলো আবার কিসের কিসের কি? মাথার মধ্যে ক্যাচার বেঁধে গেল না ভাই? মাথার মধ্যে ক্যাচার বাঁধানো যাবে না। ইজি 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 ইজি, থেকে ইজি, সহজ জিনিস। দেখো, আমরা হচ্ছে এটাকে একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবো। ঠান্ডা মাথায়, একদম ঠান্ডা মস্তিষ্কে বোঝার চেষ্টা করব কি হচ্ছে জিনিসটা। আমরা তারপর এখানে আগে একটা কম্বিনেশন লিখি আমি। কম্বিনেশন হচ্ছে এ আর হচ্ছে বি এর, এক এক শূন্য শূন্য। ওকে, এক শূন্য এক শূন্য। আমার হচ্ছে এখানে এ প্লাস বি। এ প্লাস বি কি হবে বলতো? এক 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 শূন্য, তাই তো? তার মানে আমি দেখো, আমি যদি এ তে এক দিই, আমি যদি বি তে এক দিই, আমি আলটিমেটলি এ প্লাস বি তে পাবো এক, তার মানে অন। তার মানে এটা যদি অন হয়, এটাও যদি অন হয়, এটাও হবে কি অন। এটাও যদি অন হয়, এটা যদি হয় অফ, তারপরেও আমার এটা কি অন। আমি একটু সবুজ কালিতে লিখি যাতে দেখতে সুবিধা হয়। তারপর এটা যদি হয় অফ, এটা যদি হয় অন, তারপরেও অন। তার মানে আমার যে কোনো একটা অন থাকলেই আমার আউটপুট অন চলে আসবে, তাই তো? এটা দেখো অফ, এটা অফ, এটাও অফ। আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে যে কোনো একটা যদি অন থাকে, যে কোনো একটা যদি অন থাকে, তাহলে আমার আউটপুট অন চলে আসবে, তাহলে আমার আউটপুট অন চলে আসবে। এখন আমরা ক নাম্বার থেকে চেষ্টা করি। দেখো, তোমরা যারা সায়েন্সে পড়ো তারা ইলেকট্রন কিভাবে যায় সেটা তোমরা জানো। ইলেকট্রন সবসময় শর্টেস্ট পাথ অবলম্বন করার চেষ্টা করো। ওকে, তার মানে যেখানে সহজ, একদম ছোট একটা পাথ সে পাবে যাওয়ার জন্য, সেটা অবলম্বন করবে। সহজ ভাবে যদি বলি, এই জিনিসগুলাকে তোমরা হচ্ছে পানির পাইপ চিন্তা করো। এগুলো হচ্ছে এক একটা কি পানির পাইপ, আর এগুলো হচ্ছে এক একটা ট্যাপ। এক একটা ট্যাপ, বুঝা গেছে? অন মানে সুইচ। এখন তুমি দেখো তো, এখান থেকে আমি পানি শুরু করছি, আমার উদ্দেশ্য হচ্ছে এই পানিটা এখান থেকে শুরু করব, এই পানিটা এখানে আসতে হবে, এখানে চলে আসতে হবে।
আমার যে সোর্সটা থাকবে এখানে হচ্ছে ডায়োড দেওয়া আছে, আমাদের হচ্ছে যে সোর্সটা থাকবে এটা হয়তো বা বাল্ব দেওয়া আছে, বুঝছো? বাল্ব, চিন্তা করো এটা হচ্ছে বিইউএলবি বাল্ব, লাইট। এখান থেকে হচ্ছে লাইট, লাইট জ্বলবে, এটাও চিন্তা করো যে হচ্ছে লাইট, এখান থেকে লাইট জ্বলবে। আমি এখান থেকে পানি দিছি, পানি দিছি 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 দিছি, পানি এদিক দিয়ে এখানে আসছে এ, এ কি অবস্থায় আছে? খোলা অবস্থায়, তার মানে কি এটা হচ্ছে অফ, আর এটা হচ্ছে অন, বি আছে হচ্ছে অন। তার মানে তুমি চিন্তা করো তো, যে এটা যদি অফ থাকে, পানি কি এদিক দিয়ে আসতে পারবে? পানি তো এদিক দিয়ে আসবে না, এই দিক দিয়ে এখানে চলে আসবে। ওকে, আমরা হচ্ছে এখানে একটু চিন্তা করি তো, এখানে কি দেওয়া আছে? এটা হচ্ছে সোর্স দেওয়া আছে, এটা সোর্স দেওয়া আছে, এ আর এ প্রাইম, আমাদের তো হচ্ছে নিচের কোনটি অর্ডার যোগ করতে হবে, তাই তো? ওকে, এখান থেকে যদি এইটা যদি অন থাকে, এইটা যদি হয় অন, তার মানে যদি লাগানো থাকে, তার মানে কারেন্ট, পানি এদিক দিয়ে এখানেই চলে আসবে, এখানে আর যাবে না, এখানে যাবে না, তার মানে এটা কখনোই অর্গেন হচ্ছে না, এটা কখনোই অর্গেন হচ্ছে না। এখানে চিন্তা করি তো, এটাকে যদি আমি চিন্তা করি এ, আর এটাকে যদি চিন্তা করি বি, আমার এই লাইটটা জ্বলতে হবে, লাইটটা যদি জ্বলে, লাইটটা জ্বলে তাহলে কন্ডিশন হচ্ছে ওয়ান, অন, কন্ডিশন কি? অন। ওকে, আমি যদি এখানে অফ দিই মানে জিরো দিই, আর এখানে যদি ওয়ান দিই, আলটিমেটলি আমার জিরো, লাইট জ্বলবে না। বোঝা গেছে? এখানে যদি আমি ওয়ান দিই, এখানে যদি দিই হচ্ছে ওয়ান, আলটিমেটলি জিরো। এখানে যদি ওয়ান দিই, এখানে যদি ওয়ান দিই, আলটিমেটলি ওয়ান। তার মানে আমার দুইটাই ওয়ান থাকতে হবে, দুইটা ওয়ান থাকলে তবে আমার লাইটটা জ্বলবে। এটা হচ্ছে এন্ড গেট, এটা এটা হচ্ছে কি এন্ড গেট, গুণ অবস্থা। দেখো দুইটা গুণ। কিন্তু এখানে যদি আমরা দেখি, এটা হচ্ছে, এখানে আরেকটা সুইচ আছে, চিন্তা করো, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। ওকে, আমি এখান থেকে পানি ঢালা শুরু করছি, এখান থেকে পানি ঢালা শুরু করছি, এখানে আসছি, আইসা দেখি একটা ক্ষেত্রে এ আছে হচ্ছে জিরো, এ জিরো মানে কি খোলা, আর বি আছে হচ্ছে ওয়ান। যদি বি যদি ওয়ান থাকে, তাহলে তো পানি এই যে এদিক দিয়ে এখান দিয়ে এখানে এখানে চলে আসবে, তাই তো? তার মানে এটা কি ওয়ান। ওকে, আমরা হচ্ছে বি কে এখন অফ করব, বি কে অফ করে আমরা হচ্ছে এ কে অন করবো। এখন দেখো বি আছে হচ্ছে, বি আছে হচ্ছে অফ, বি অফ, আর এ আছে হচ্ছে অন, এর সুইচটা আমি লাগাই দিচ্ছি। এ যদি থাকে অন, তার মানে এটা হচ্ছে ওয়ান, তার মানে পানি এই দিক দিয়ে এখানে চলে আসবে, আলটিমেটলি ওয়ান। তার মানে এ আর বি যে কোনো একটা যদি অন থাকে, তাহলেই আমার আউটপুট অন হয়ে যাবে। তাহলে আমাকে বলো, যে কোনো একটা ইনপুট ওয়ান থাকলে আউটপুট ওয়ান হয় কোনটা? অর্গেটিং না? আমার তো অর্গেটই চাইছে, তার মানে আমার উত্তর হচ্ছে এটা। কারণ আমি একটা অন করলে আরেকটা অন হয়ে যায়, আমি একটা অন করলেই আমার আউটপুট অন চলে আসে। ওকে, একটু ট্রিকি ছিল, তবে আশা করছি তোমরা বলছো। নেক্সট। আচ্ছা দেখো, এখানে আমাদেরকে কি বলছে যে অর গেটের, আমাদের হচ্ছে অর গেটের ক্ষেত্রে কি, অর গেটের ক্ষেত্রে আমার তিনটা ইনপুটের আউটপুট আসতে হবে শূন্য, তিনটা ইনপুটের আউটপুট আসতে হবে শূন্য। আমাকে বলো যে হচ্ছে অর গেটে, অর গেটে যদি একটা ওয়ান থাকে, অর গেটে যদি একটা ওয়ান থাকে, তাহলেই তো আমার আউটপুট ওয়ান চলে আসে, তাই না? তার মানে আমার শূন্য নিয়ে আসার জন্য আমার তিনটা ইনপুটই শূন্য হতে হবে, তিনটা ইনপুটই শূন্য হতে হবে, সকল ইনপুট শূন্য করতে হবে, তাহলে আমার কেবল থ্রি ইনপুটের অর গেটে আউটপুট শূন্য হয়। ওকে, নেক্সট। অ্যান্ড গেটে এ ও বি এর মান শূন্য হলে আউটপুট কত? কি বলছে? অ্যান্ড গেট, অ্যান্ড গেট মানে কি? গুণ, এই তো গুণ করলাম, গুণ করে কি বলছে? এ ও বি এর মান শূন্য, একটা এ, এ হচ্ছে শূন্য, বি ও হচ্ছে শূন্য, আলটিমেটলি এটার আউটপুট হচ্ছে শূন্য। কোথায় শূন্য, কোথায় লাগালাম? নেক্সট, নিচের কোনটি অ্যান্ড গেট, নিচের কোনটি অ্যান্ড গেট? এই যে এটা হচ্ছে অ্যান্ড গেট, কেন অ্যান্ড গেট? এখানে একটু চিন্তা করো, এ যদি থাকে অন, বি যদি থাকে অফ, আলটিমেটলি এ আর বি কি হবে? অফ হবে। কেন অফ হবে? কারণ দুইটা গুণ করলে জিরো হয়, আলটিমেটলি বাল্বটা জ্বলবে না। এটা হচ্ছে বাল্ব, এটা হচ্ছে বাল্ব, এটা হচ্ছে বাল্ব, চিন্তা করুন, এটা হচ্ছে বাল্ব, আর বাল্বটা জ্বলতে হবে। আমার এ যদি হয় ওয়ান, বি যদি হয়, বি যদি হয় ওয়ান, আলটিমেটলি আমার আউটপুটটা কি হবে? ওয়ান, জ্বলবে। এ যদি হয় জিরো, বি যদি হয় জিরো, আলটিমেটলি জিরো। এ যদি হয় জিরো, বি যদি হয় ওয়ান, আলটিমেটলি জিরো। তার মানে আমার শুধুমাত্র একটা কম্বিনেশনেই আমার আউটপুটটা ওয়ান হয়, আউটপুটটা কি হয়? ওয়ান হয়, তার মানে চলে আমার
দুইটাই অন থাকতে হবে এখানে, এটা খোলা থাকা মানে অফ থাকা, এটা দুইটাই অন থাকলে তবেই আমার এটা জ্বলবে, তবেই আমার এটা জ্বলবে। তার মানে এটা হচ্ছে আমার কি অ্যান্ডেড, বাকিগুলো দেখো কোনোটাই মিলে না সেটা। ও এটা আর এটা তো সেম, চলো দুইটাই। নেক্সট, নিচের আউটপুট ওয়াই হবে, এটা কি গেট আছে, এটা আছে হচ্ছে অ্যান্ড গেট। অ্যান্ড গেট কি করে, অ্যান্ড গেট করে হচ্ছে গুণ। এখন এই যে গুণের জন্য আমরা একটা কি করবো, গুণের জন্য আমরা একটা সত্য সারণী করবো, চলো দেখি। গুণের জন্য একটা সত্য সারণী করব। সত্য সারণী করে দেখবো যে হচ্ছে আমার কোনটা ওটার সাথে মিলে। এটা এ, এটা বি, এটা কি এ বি। 1 1 0 0 1 0 1 0 গুণ করলে কি হয় 1 0 0 0। আলটিমেটলি আমার এ বি এর আউটপুটটা কি, এ বি এর আউটপুট হচ্ছে 1 0 0 1 0 0 1 0 0 কোথায় আছে, এখানে আছে নাই, এখানে আছে নাই, এখানে আছে নাই, আমার আছে কোথায়, আমার আছে হচ্ছে কর্নার, এই তো 1 0 0 0 1। নেক্সট, নিচের কোনটি মৌলিক গেট, নিচের কোনটি মৌলিক গেট, এটা তো ইজি, এই যে কোথায়, এই যে নট গেট। নট গেট কেমন দেখতে, নট গেট এই যে এরকম দেখতে, ওকে, এখানে যদি এ বি এ, এখানে পাবো এ প্রাইম। নট গেট কেমন দেখতে, নট গেট হচ্ছে এইটা হচ্ছে আমার অর গেট, একটা নট গেট যুক্ত হবে। নট গেট যুক্ত হলে কি হবে, এ আর বি আমি যদি ইনপুট দিই, আমি পাবো এ প্লাস বি হচ্ছে অর গেটের জন্য, আর নটের জন্য একটা প্রাইম। ন্যান্ড গেট কি, ন্যান্ড গেট পাবো হচ্ছে এন্ড গেট, এটা হচ্ছে কি আমার এন্ড গেট, এ দিব ইনপুট, বি দিব, বি দিলাম ইনপুট, আর একটা নট গেটের জন্য আমার একটা প্রাইম যুক্ত হয়ে যাবে, এ বি প্রাইম। আর আছে হচ্ছে এক্স নট গেট, এক্স নট গেটটা দেখতে কেমন, এক্স নট গেটটা দেখতে হচ্ছে সবচেয়ে সুন্দর গেট, এই যে আমার এক্স নট গেট এমন। এখানে যদি আমি এ দিই, এখানে যদি বি দিই, এখানে পাবো আমি হচ্ছে এ এক্সন বি, বা এটাকে আরো সহজভাবে লেখা যায় এ বি প্রাইম প্লাস এ প্রাইম ডি। ওকে, দেখ আমরা সবগুলা গেট সম্পর্কে একটু ধারণা নিয়ে নিলাম। চলো আমরা হচ্ছে নেক্সট কি আছে দেখি। কোন লজিক গেটের ইনপুট এবং আউটপুট লজিক সমান থাকে, কোন লজিক গেটের, অর গেটের, সরি 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 অর গেট নট গেট, নট গেট, কেন ইনপুট আর হচ্ছে আউটপুট লজিক সমান থাকে না, ইনপুট, ইনপুটে একটা, আউটপুটে তো একটাই থাকে, নট গেটের সেম জিনিস। কোন লজিক গেটে একটি ইনপুট ও একটি আউটপুট থাকে, নট গেটের, সহজ জিনিস, ইজি। ইনভার্টার হিসেবে কাজ করে কোন গেট, নট গেট। নট গেটের আউটপুট শূন্য হয় যখন দেখো এখন আসছে হচ্ছে নর গেট, এখন কি গেট আসছে, নর গেট আসছে। নর গেটটা কিভাবে হয়, অর গেটের আউটপুটকে আমরা যখন নট গেটের মধ্যে দিয়ে চালনা করব, তখন সেটা হয় হচ্ছে নর গেট। কি, অর গেটের আউটপুটকে যখন আমরা নট গেটের মধ্যে দিয়ে চালনা করব, তখন সেটা হয়ে যাবে আমার কি, নর গেট। এ বি, এটা হচ্ছে অর গেট আছে, আমরা চালনা করলাম নটের মধ্যে দিয়ে, তার মানে এ প্লাস বি প্রাইম। এখন প্রশ্ন কি বলছে, আমরা প্রশ্নটা একটু বোঝার ট্রাই করি। নর গেটের আউটপুট শূন্য হয়, তার মানে এই আউটপুটটা শূন্য কখন হবে, শূন্য কখন হবে, তখন এ আর বি এর মান কত হবে সেটা আমার বের করতে হবে, বুঝছো। তার মানে আমি যদি কোনোভাবে এটাকে প্রাইম করে ওয়ান বের করতে পারি, তার মানে আমার এই পুরো জিনিসটার, এই ভিতরের এই জিনিসটার মান যদি আমার হয় ওয়ান, তবেই আমি হচ্ছে এটা বলতে পারবো যে নর গেটের আউটপুট জিরো হবে। দেখি তো, যে কোনো একটি ইনপুট যদি শূন্য হয়, আমরা এই যে নর গেট, এই যে আমরা আমাদের হচ্ছে নর গেট, এই যে আমাদের নর গেট বলছে কি যে কোনো একটি ইনপুট শূন্য, আমরা দিলাম একটা এক একটা শূন্য, তার মানে আমরা এখানে কি পাবো বলতো, এক প্লাস শূন্য হোল প্রাইম, তাই তো। এক প্লাস শূন্য কত হয়, এক হোল প্রাইম, তার মানে কি জিরো। আউটপুট শূন্য হয় যখন, তার মানে এটা ঠিক আছে, তার মানে যে কোনো একটি ইনপুট যখন শূন্য হয় তখন আমার আউটপুটটা আমি শূন্য পাবো, এটা ঠিক আছে। ওকে, আমরা এখন হচ্ছে 2 নাম্বারটা নিয়ে কাজ করতেছি। 2 নাম্বারে আমরা আরেকটা নট গেট আঁকি দেখি। এই যে একটা নট গেট আঁকলাম। এখন বলছে কি সকল ইনপুট ওয়ান, আমি যদি এখানে ওয়ান দিই, এখানে যদি ওয়ান দিই, তাহলে এখানে কি পাবো বলতো, এক প্লাস এক হোল প্রাইম। তার মানে দুইটা একের জন্য একটা এক, একের উপরে প্রাইম জিরো, তার মানে আমার 2 নাম্বারটাও ঠিক আছে। আমি যদি দুইটাই
সকল ইনপুট 1 দিই, তারপরেও আমার আউটপুটটা 0 আসবে। ওকে, যে কোনো একটি ইনপুট 1, ওই যে কোনো একটি ইনপুট 1 দিয়ে আমার কি আসছে, 0 আসছে, তার মানে আলটিমেটলি তিনটাই উত্তর। ওকে, চলো NAND গেট উপরের সত্য সারণী কোন গেটকে নির্দেশ করে? কিভাবে বুঝবো? আমরা এই যে শুধুমাত্র এই আউটপুটটাকে একটু চিন্তা করব, এই জিনিসটাকে চিন্তা করব, এই জিনিসটাকে কি করব, চিন্তা করব যে কিভাবে আসলো, কিভাবে আসলো। ওকে, দেখো এই আউটপুটটা কিভাবে আসে। 0 0 তে গুণ করলে 0 হয়, কিন্তু আছে 1। ওকে, 0 1 এ গুণ করলে হয় 0, আছে 1। 1 0 তে গুণ করলে হয় 0, আছে 1। 1 1 এ গুণ করলে হয় 1, আছে 0। তার মানে আমরা সহজেই এই যে এন্ড গেট আছে না, এই এন্ড গেট তো আমরা ফেললাম, এন্ড গেট ফেলে দেখলাম যে না, এন্ড গেট আসতেছে না, এন্ড গেটের উপর একটা প্রাইম আসতেছে, মানে কি এন্ড গেট প্লাস নট আসতেছে, তার মানে এটা কি ন্যান্ড গেট না? এন্ড এন্ড ন্যান্ড গেট না? এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো যে ভাই, আপনি প্রথমেই কেন গুণ করলেন, আপনি প্রথমেই কেন গুণ করতে গেলেন? আমি তো যোগও করতে পারতাম, তাই না? হ্যাঁ, তুমি করতে পারো, যোগ করো। 0 0 তে কত হয়? 0 হয়, প্রাইম করলে 1 হয়, এই পর্যন্ত মিলছে। ওকে, নট গেট। 0 আর 1 হয় হচ্ছে 1, প্রাইম করলে হয় হচ্ছে 0, 0 থাকার কথা, 0 তো নাই, তার মানে নট গেট হবে না, নট গেট বাদ, অর গেট নট গেট বাদ। এখন আসো গুণের ক্ষেত্রে আসি, এন্ড গেট আর নট গেট, এন্ড গেট আর হচ্ছে ন্যান্ড গেট। এন্ড গেট করলে কি হয়? 0 হয়, কিন্তু প্রাইম করলে হয় হচ্ছে 1, ন্যান্ড গেট। তার মানে আমি এই জিনিসটা কোন গেটটা আমি চিন্তা করব, এটা আসলে আমার এক্সপিরিয়েন্স থেকে, যে আমি কতটা এরকম ম্যাথ সলভ করেছি, সেখান থেকে আমার এক্সপিরিয়েন্স আসবে, তারপরে আমি জাস্ট তাকানোর পরে আমি বলে দিতে পারবো যে ভাই এটা হচ্ছে এই গেট, এটা হচ্ছে এই গেট। ওকে, একটুখানি প্র্যাকটিস করতে হবে আমাদের। তো চলো পরেরটাতে যাই আমরা। এন্ড এবং নট গেট মিলে কোন গেট তৈরি হয়? এই যেটা হচ্ছে তোমার এন্ড গেট, আর এখানে একটা দিলাম নট গেট। এন্ড গেট আর নট গেট মিলে কোন গেট তৈরি হয়? ন্যান্ড গেট তৈরি হয়, এ এ প্রাইম, ন্যান্ড গেট, এন এ এন ডি, ন্যান্ড গেট, ন্যান্ড গেট তৈরি হয়। অ্যান্ড গেট আর নট গেট, ন্যান্ড গেট। ন্যান্ড গেট তৈরিতে কোন গেট ব্যবহৃত হয়? অ্যান্ড গেট প্লাস নট গেট। এখনই বললাম, ইজি সহজ জিনিস, এখনই মনে আছে আমাদের। এই সমীকরণটি সরল করলে হবে, আমার সমীকরণ কি দেওয়া আছে? সমীকরণ দেওয়া আছে এক্স প্লাস ওয়াই প্রাইম ইন্টু এক্স প্রাইম প্লাস ওয়াই, তাই তো? এটাকে এখন আমরা সরল করব। সরল করার আগে আমরা হচ্ছে গুণ করি, তো ডিরেক্ট গুণ করি, তো এক্স ইন্টু এক্স প্রাইম, এক্স ইন্টু এক্স প্রাইম প্লাস এক্স ইন্টু ওয়াই, এক্স ইন্টু ওয়াই প্লাস ওয়াই প্রাইম এক্স প্রাইম প্লাস ওয়াই প্রাইম ইন্টু ওয়াই। আলটিমেটলি এটা ইকুয়াল কি? 0। এটা ইকুয়াল কি? 0। আমি পাইলাম কি তাইলে? এক্স ওয়াই প্লাস এক্স প্রাইম ওয়াই প্রাইম, এক্স এক্স ওয়াই প্লাস এক্স প্রাইম ওয়াই প্রাইম, এই যে এটা হচ্ছে একটা আসতেছে উত্তর। আর হচ্ছে হ্যাঁ, এই একটাই উত্তর আসতেছে, আর আর কোনোটার সাথে মিলে না। এক্স 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 আর ওয়াই এটাও মিলে না। তার মানে আমার শুধুমাত্র হচ্ছে দুই দুই নাম্বারটা উত্তর, শুধুমাত্র এটা মিলছে, আর এগুলা কিছু মিলে না। ওকে, চলো নেক্সট। এত সমীকরণটি সরল করতে হলে কোন সূত্র ব্যবহার করতে হবে? কোন সূত্র ব্যবহার করতে হবে? আমরা একটু আগে দেখলাম এই পর্যন্ত আমাদের মিলছিল, তাই তো? এই পর্যন্ত আমাদের মিলেই গেছিল। একটা হচ্ছে এক্স প্লাস এক্স প্রাইম ওয়াই প্রাইম। এখন আরেকটা জিনিস দেখো, আমরা যখন এক্স এক্স ওয়াই দিব, তখন এটার মানে হচ্ছে এক্স ওয়াই প্রাইম প্লাস এক্স প্রাইম ওয়াই। ওকে, এটাকে আরেকটা জিনিস করা যায়, এটাকে যখন আমি প্রাইম করে দিব, পুরাটা প্রাইম, এটার উপরে পুরাটা প্রাইম, এখন এখানে এই প্রাইম করার পরে আমাদের কি আসে সেটা আমরা একটু দেখবো, একটু দেখার চেষ্টা করি। দেখো, এইটা একটা জিনিস আলাদা, এটাও একটা জিনিস আলাদা, দুইটা জিনিস প্রাইমের নিচে আলাদা আলাদা আছে ইহকালে, তার মানে কি পরকালে তারা কি এক জায়গায় আসবে। প্রাইম দিয়ে নিলাম এক্স ওয়াই প্রাইম
ইন্টু আরেকটা প্রাইম ওয়াই প্রাইম এক্স। আমরা হচ্ছে ডি মর্গান খেলতেছি। কি খেলতেছি আমরা? আমরা হচ্ছে ডি মর্গান খেলতেছি। ওকে, এখন দেখো এখানে আবার আরেকটা ডি মর্গান করবে না, এখানে তো আরেকটা ডি মর্গান করবে। কিভাবে করবে? এক্স প্রাইম প্লাস ওয়াই ডাবল প্রাইম ব্র্যাকেট ইন্টু এক্স ডাবল প্রাইম প্লাস ওয়াই প্রাইম। এক্স প্লাস ওয়াই ডাবল প্রাইম মানে কি? ওয়াই আমরা মৌলিক সূত্রে শিখেছিলাম, ইন্টু এক্স ডাবল প্রাইম মানে কি? এক্স আর ওয়াই প্রাইম। এখন দেখো তো এই জিনিসটাই আমরা এই কিছুক্ষণ আগে পাইছিলাম না? এই জিনিসটা থেকে তো আমরা এটা পাইছিলাম, তাই তো? তার মানে আমাদের এই জিনিসটা আসবে, এটা তো আসবেই। এই সমীকরণটা স্মরণ করলে আমরা আরেকটা জিনিস পাইতাম, যদি এটার উপর একটা প্রাইম দিয়ে দিতাম না, যে এক্স এক্সক্লুসিভ ওয়াই হোল প্রাইম, তাইলেই কিন্তু আমরা এটাও পাই যেতাম, তখন উত্তর হয়ে যেত 1 আর 2। বুঝে গেছে? একটুখানি বুঝার চেষ্টা করো যে এক্সক্লুসিভ অর্গে যেটা আছে না, এক্সক্লুসিভ অর্গে এ আর হচ্ছে বি, এখানে কি পাইতাম? এ এক্সর বি, তাই তো? আরেকটা আছে হচ্ছে এক্স নর গেট, একটা হচ্ছে এক্সক্লুসিভ অর আর একটা হচ্ছে এক্সক্লুসিভ নর। এক্সক্লুসিভ নরের কাহিনী হচ্ছে এক্স এ এক্সক্লুসিভ বি হোল প্রাইম। এটা হচ্ছে এক্সক্লুসিভ নরের কাহিনী। এক্সক্লুসিভ নর মানে কি? এ বি প্লাস এ প্রাইম বি প্রাইম। আর এ এক্সর বি মানে কি? এ বি প্রাইম প্লাস এ প্রাইম বি। এই দুইটা জিনিস একটু সুন্দর করে আমাদের মাথার মধ্যে একটু গেঁথে নিতে হবে, যে এইটার মানে হচ্ছে এইটা আর এইটার মানে হচ্ছে এইটা। এটা হচ্ছে এক্স নর গেট আর এটা হচ্ছে এক্স অর গেট। ওকে, আমরা এতক্ষণ যেগুলা করলাম এই কয়েকটা জিনিস জানলে আমার এক্স অর গেট আর এক্স নর গেটের সকল কাহিনী আমি খতম করে ফেলতে পারবো। ওকে, চলো নেক্সট। এ ইকুয়াল 1 বি ইকুয়াল এর জন্য এ এক্স অর বি এর আউটপুট কত? এটা তো খুব ইজি। আমার কি আছে? আমার কি আছে বলো? এ এক্সর বি। এ এক্সর বি মানে কি? এ বি প্রাইম প্লাস এ প্রাইম বি, এই তো। আমার কি দেওয়া আছে? এ ইকুয়াল দেওয়া আছে কত? 1। তার মানে এ প্রাইম মানে কত বলো তো? 0। বি ইকুয়াল কত দেওয়া আছে? 0। তার মানে বি প্রাইম মানে কত? 1। এখন এই মানগুলো আমরা এখানে বসাবো, চলো বসাই। এর মান কত? 1 ইন্টু বি প্রাইম কত? 1 যোগ এ প্রাইম কত? 0 ইন্টু বি কত? 0। আলটিমেটলি এটা আমার 1 আউটপুট আসছে। ওকে, তার মানে এটা আমি যদি ফেলি, এরকম ভাবে মানগুলো বসাই, তাহলে আমার উত্তর আসে 1। এই যে 1, 1 উত্তর শেষ। চলো পরেরটা। এক্স অর গেটের আউটপুটের সমীকরণ কোনটি? এক্স অর গেটের আউটপুটের সমীকরণ কোনটি? সম্ভবত এই যে এটা হয়তো বুঝছো, এই যে প্রাইভেটে সরে গেছি, আমি আবার সুন্দর করে লিখে দিচ্ছি। এ বি প্রাইম প্লাস এ প্রাইম বি, এই তো শেষ এটা। নেক্সট, এক্স নর গেটের প্রতীক কোনটি? এক্স নর গেট, এই যে আমরা, এটা হচ্ছে কি? এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স অর গেট। এটা কি? এটা হচ্ছে এন্ড গেট। এটা কোন গেট? এটা হচ্ছে অর গেট। আর এটা হচ্ছে এক্স নর গেট। কেন এক্স নর গেট? কারণ কোথায় লিখবো? এখানে লিখি এক্স অর গেট প্লাস নট, এই ইকুয়াল হয় হচ্ছে এক্স নট গেট। এক্স নট গেট। ওকে, তার মানে এইটার আউটপুটকে আমরা যখন আরেকটা নট গেটের মধ্যে চালনা করে দিব, তখন এটা হয়ে যাবে আমার হচ্ছে এক্স নট গেট। সহজ জিনিস, এই যে সেম জিনিস। বুঝা গেছে? তাহলে আমার উত্তর কোনটা? আমার উত্তর হচ্ছে গ নাম্বার। নেক্সট, এক্স নট গেটের আউটপুটের সমীকরণ কোনটি? এক্স নট গেট, এক্স অর গেটের আউটপুট আমরা কি পাইছিলাম বলতো? এ এক্স অর বি, তার মানে কি? এ বি প্রাইম প্লাস এ প্রাইম বি। আর এটাকে যদি আমরা প্রাইম করে লিখছিলাম, তখন আমরা পাইছিলাম হচ্ছে এ বি প্লাস এ প্রাইম বি প্রাইম। দেখুন এটা কোথায় আছে? এক্স নট গেটে এ বি প্লাস এ প্রাইম বি প্রাইম, এ বি প্লাস এ প্রাইম বি প্রাইম, এই তো ঘ নাম্বার, এইটাই হচ্ছে উত্তর এক্স নট গেটের। নেক্সট, এক্স নট গেট তৈরিতে ব্যবহৃত হয় অর গেট তৈরি, অর গেট ব্যবহৃত হয়, অ্যান্ড গেট, নট গেট, তিনটাই ব্যবহৃত হয়। 1 2 3 উত্তর।
সর্বজনীন গেট কোনটি? সর্বজনীন গেট কোনটি? ন্যান্ড গেট আর নর গেট। সর্বজনীন গেট কোনটি? সর্বজনীন সর্বজনীন গেট কোনটা কোনটা? ন্যান্ড গেট আর হচ্ছে নর গেট, দুইটা। কোনটা আছে আমার? নর গেট আছে, নর গেট উত্তর। চলো নেক্সট। দেখো, আমাদের যে কোনো একটা লজিক ফাংশন দেওয়া আছে, লজিক ফাংশন দেওয়া আছে। আচ্ছা, এটা করে আমরা আমরা কিছুক্ষণ দেখতে পাওয়া হচ্ছে আমরা যে কোনো একটা লজিক ফাংশন আমরা সর্বজনীন গেট দিয়ে তো বাস্তবায়ন করে ফেলতে পারি, তাই না? আমরা যে কোনো একটা লজিক ফাংশন কি সর্বজনীন গেট দিয়ে বাস্তবায়ন করে ফেলতে পারি না? সর্বজনীন গেট দিয়ে বাস্তবায়ন করতে পারি। কারণ সর্বজনীন গেট কি? ন্যান্ড গেট। এই লজিক ফাংশন আমরা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করে দিতে পারবো। ওকে, আচ্ছা চলো আমরা আবার শুরু করি। আমরা হচ্ছে নেক্সট আমরা 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 এটা বুঝে ফেলছি। নেক্সটে কি আছে? আবার দেখো, যে কোনো একটা লজিক ফাংশন দেওয়া আছে, এই লজিক ফাংশনটা কোন গেট দ্বারা মাধ্যমে এককভাবে বাস্তবায়ন করা সম্ভব? কোন গেট দ্বারা? সর্বজনীন গেট দ্বারা। সর্বজনীন গেট কোনটা আছে? নর গেট। উত্তর শেষ। সর্বজনীন গেট কোনটি? ন্যান্ড গেট। শেষ। এখন আসো, আমরা হচ্ছে ক্যালকুলেশনের ঊর্ধ্বে চলে গেছি, বুঝছো? আমরা ক্যালকুলেশনে সবকিছু শেষ করে ফেলছি, মোটামুটি অনেকগুলো টপিক আমরা কভার করে ফেলছি, অনেকগুলো টাইপ আমরা কভার করছি। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই চ্যাপ্টারের মুখস্থ নির্ভর এবং বোঝার, মূলত এই জিনিসপত্রগুলো বোঝার, কিন্তু তোমার এমসিকিউ যে টাইপ গুলো আসবে সেগুলো হচ্ছে একটুখানি মুখস্থ নির্ভর, একটুখানি মনে রাখতে হবে। তো তোমার বইয়ে অনেক ইনফরমেশন আছে, অত ইনফরমেশন আমাদের দরকার নাই। আমরা জাস্ট বেসিক জিনিসপত্রগুলো শিখবো এবং সেই জিনিসপত্রগুলোই টাচ করব যেগুলো আমার পরীক্ষাতে আসবে। যেভাবে আসবে, কিভাবে আসবে, আমরা সেগুলো করবো। দেখো, আমরা হচ্ছে এনকোডার শুরু করছি। এনকোডার এনকোডার হচ্ছে একটা লজিক সার্কিট, যে সার্কিটটা মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষাতে রূপান্তর করে। এনকোডার কোথায় থাকে? আমাদের কিবোর্ডে থাকে। কিবোর্ড কেন? আমি লিখলাম আমার, আমার তো লিখলাম আমার বাংলা ভাষায়। কম্পিউটার তো আমার বলতে বোঝে না, ও শুধু বোঝে বাইনারি। এখন এনকোডার কি করবে? কম্পিউটারকে এই আমার শব্দটাকে সে এনকোড করবে। ওকে, এনকোড করবে। কি করবে? এনকোডার করবে। এনকোডার, এই যে যে এনকোড করার সার্কিট, এই সার্কিটকে বলা হচ্ছে এনকোডার। তো চলো, এনকোডারের গুরুত্বপূর্ণ কিছু জিনিসপত্র আছে। যেমন আমরা হচ্ছে লাল কালিতে দাগাবো। এনকোডারের 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুট থাকে। ওকে, আর n সংখ্যক থাকে হচ্ছে আউটপুট। দেখো, মানুষের ভাষা থেকে কি করে এনকোড করে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে। 2 টু দি পাওয়ার n কি হচ্ছে আমার ইনপুট, আর আউটপুট হচ্ছে কত? আউটপুট হচ্ছে n।
নেক্সট চলো কি আছে তারপরে, ডিকোডার। ডিকোডারের কাজ হচ্ছে যে কম্পিউটারের তো একটা নিজের ভাষা আছে। এখন কম্পিউটার যদি একটা স্ক্রিন ভর্তি আমাকে 0011 দেয়, আমি তো বুঝবো, তুমি বুঝবা? বুঝতে পারবে না। তার মানে ওইখানে আমাদের বোধগম্য ভাষা বা আমাদের বোধগম্য কিছু জিনিসপত্র দিয়ে আমাকে উপস্থাপন করতে হবে, তাই তো? তো কম্পিউটারের বোধগম্য ভাষা থেকে যখন মানুষের বোধগম্য ভাষাতে আবার আমরা ফিরে আসতে চাই, তখন যে লজিক সার্কিটটা ইউজ করতে হয় সেটা হচ্ছে ডিকোডার। সেটা হচ্ছে কি? ডিকোডার। তার মানে ডিকোডারটা এনকোডারের বিপরীত, কম্পিউটারের বোধগম্য ভাষা থেকে মানুষের বোধগম্য ভাষাতে রূপান্তর করবে। এবং ডিকোডারের ইনপুট সংখ্যা হয় এন এবং আউটপুট সংখ্যা হয় হচ্ছে 2 টু দি পাওয়ার n। চলো আমরা হচ্ছে একটু করি। আমরা হচ্ছে একটা ছক আঁকি, ছকটা আমরা সুন্দরভাবে মনে রাখবো। এই ছকটা আমরা যদি মনে রাখতে পারি, তাহলে আমাদের সুন্দরভাবে কাজগুলো হয়ে যাবে। এনকোডার, এনকোডার আর এটা হচ্ছে কি? ডিকোডার। না, এটা কোনো কিছু করবে না। এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে কি? আউটপুট। সেম জিনিস, ইনপুট আর হচ্ছে আউটপুট। এটা একটু লিখে রাখো। এনকোডারের ইনপুট হয় হচ্ছে 2 টু দি পাওয়ার n, আর আউটপুট হয় হচ্ছে n। ডিকোডারের ইনপুট হয় n, ডিকোডারের আউটপুট হয় 2 টু দি পাওয়ার n। আমরা এই জিনিসটা যদি কোনোভাবে আমাদের মাথার মধ্যে একটুখানি সেভ করে রাখতে পারি, এই জিনিসটা যদি কোনোভাবে আমরা মাথার মধ্যে সেভ করে রাখতে পারি, আমরা অনেকগুলো এমসিকিউ ধাপাধাপ সলভ করে ফেলতে পারবো। আমরা অনেকগুলো এমসিকিউ ধাপাধাপ সলভ করে ফেলতে পারবো যে এনকোডারের ইনপুট কয়টা আর আউটপুট কয়টা, ডিকোডারের ইনপুট কয়টা আর আউটপুট কয়টা। চলো আমরা হচ্ছে নেক্সট দেখি। এই যে এটাই তো ছিল, তাই না? 5টি ইনপুট বিশিষ্ট ডিকোডারের আউটপুট লাইন কত? দেখো তো, ডিকোডার ডিকোডারের ইনপুট কত বলছে? 5। যদি বলে 5, তার মানে কি আমি 2 এর উপরে 5 করে দেব না? আমি হচ্ছে 2 এর উপরে 5 করে দেব না? 2 এর উপরে 5 করলে কত হয় বলো? 32। তার মানে 5টি ইনপুট বিশিষ্ট আমার ডিকোডারের আউটপুট লাইন কত আসবে? আউটপুট লাইন আসবে 32। এই তো 32, দেখো কত সহজে আমরা উত্তরটা করে ফেললাম। নেক্সট, কোন ডিজিটাল বর্তনী n সংখ্যক ইনপুটের জন্য 2 টু দি পাওয়ার n সংখ্যক আউটপুট পাওয়া যায়? এটা আমরা ডিকোডারে, এই তো ডিকোডারে আমরা শিখছিলাম। ডিকোডারের ইনপুট হচ্ছে n, আউটপুট হচ্ছে 2 টু দি পাওয়ার n। এই তো ইনপুট হচ্ছে n, আউটপুট হচ্ছে 2 টু দি পাওয়ার n। তার মানে এটা হচ্ছে কি? ডিকোডার। সহজ জিনিস। চলো নেক্সট, কোন বর্তনীতে n সংখ্যক ইনপুট এবং 2 টু দি পাওয়ার n সংখ্যক আউটপুট থাকে? এটা হচ্ছে ডিকোডার, একটু আগে বললাম, একই জিনিস চলে আসছে। কোন সার্কিটে সর্বোচ্চ মৌলিক ইনপুট থেকে 4টি আউটপুট পাওয়া যায়? তার মানে 2টি ইনপুট থেকে আমি 4টা আউটপুট পাবো। ইনপুট হচ্ছে 2টি আর আমার আউটপুট কয়টি? আউটপুট হচ্ছে 4টি। তার মানে এটা যদি হয় এল, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার n বা 2 এর উপরে 2 বা 4। তার মানে এটা হচ্ছে আমার কি? ডিকোডার। ডিকোডার এত ইজি জিনিসপত্র দেয় আল্লাহ, একদম ফ্রি মার্ক। মানে তোমাকে দিয়ে দিতেছে যে ভাই তুমি এই যে মার্কটা নাও, মার্কটা নিয়ে তুমি A+ পেয়ে যাও। আর তোমরা যদি পড়াশোনাই না করো, ওই দিয়ে দেওয়া মার্কও তুমি পাবে না। এত সহজ সহজ জিনিসপত্র থেকে যদি আমরা মার্ক তুলতে পারি, তাহলে আমরা কেন পড়াশোনা করবো বলো? আসো আমরা নেক্সট কোশ্চিনে যাই। নেক্সট কোশ্চিন বলছে 16 লাইন এনকোডারের ক্ষেত্রে আউটপুট লাইন কয়টি হবে? এনকোডার, এনকোডার একটু মনে করো তো। এনকোডারের কি বলছে? এত লাইন এনকোডারের ক্ষেত্রে, তার মানে 16। 16 এটা কি আমার ইনপুট আছে না? ইনপুট 16, এটা আমার কি ইনপুট আছে তো? INPUT 16 আমার এটা হচ্ছে ইনপুট। ইনপুট মানে কি? 2 টু দি পাওয়ার n। তার মানে আলটিমেটলি আমার এটা আছে হচ্ছে 2 এর উপরে 4। n আছে হচ্ছে কত? n আছে হচ্ছে 4। তার মানে আমার আউটপুট কত হবে? তার মানে আমার আউটপুট হবে হচ্ছে 4টি। সহজ জিনিস।
আউটপুট লাইন কত? 4টি। চলো নেক্সট। এনকোডারে 2 টু দি পাওয়ার 8 ইনপুট থেকে আউটপুট পাওয়া যায় এনটি। আমরা কতক্ষণ ধরে একই জিনিসপত্র করতেছি এবং এগুলা বিভিন্ন বোর্ডে আসা, বিভিন্ন কলেজে আসছে। তোমার কি মনে হয় না যে আজ থেকে যে 5-7 বছরে যতগুলো এমসিকিউ আসছে, যত টাইপের এমসিকিউ আসছে, তোমার সময় একদম আকাশ থেকে এমসিকিউ নামাই দিবে? এরকম তো হবে না। সিম্পল জিনিসপত্র যে যে টাইপের এমসিকিউ আসছে, সেম টাইপের এমসিকিউ তোমার এইবারেও আসো। তার মানে তুমি যদি বিগত বছরের টাইপ গুলো পড়তে পারো, আমি যেগুলো করাচ্ছি সবই হচ্ছে বিগত বিগত বছরের টাইপ, টাইপ ভিত্তিক। তো এই টাইপ গুলো কমপ্লিট হইলেই তুমি এমসিকিউ খুবই ভালো করতে পারবে। ওকে, চলো নেক্সট। একটি ডিকোডারের আউটপুট 32 পেতে হলে ইনপুট কত? আমরা দেখি তো ডিকোডার, ডিকোডারের ইনপুট কত থাকে আর আউটপুট কত থাকে। ডিকোডারের ইনপুট, ডিকোডারের ইনপুট যদি হয় এন, আউটপুট থাকে কত? আউটপুট থাকে 2 টু দি পাওয়ার এন। আমাকে এখানে কি বলছে? আউটপুটে পেতে হবে আমার কত? 32। 32 পাবো মানে কি 2 এর উপরে 5, তার মানে এন এর মান কত? এন ইকুয়াল 5। আমার ইনপুট সংখ্যা কত? তার মানে 5। উত্তর আছে 5। হ্যাঁ, এই তো ক নাম্বারের উত্তর। আমার ক নাম্বারে কত পেলাম? আমি 5 পেয়ে গেলাম। কিভাবে 5 পেলাম? কারণ আমার ইনপুটের এন আর আউটপুটের হচ্ছে 2 টু দি পাওয়ার এন। ওকে, চলো নেক্সট। ডেটা ট্রান্সফারের ভিত্তিতে রেজিস্টার কত ভাবে ভাগ করা যায়? ডেটা ট্রান্সফারের এখন হচ্ছে রেজিস্টার, ওই টপিকটা আমাদের কিন্তু পড়তে হবে। ওই টপিকে আমাদের কয়েকটা জিনিসপত্র আছে, যেমন হচ্ছে রেজিস্টার কি কিভাবে ভাগ করা যায়, ওটা হচ্ছে বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু ভাগ করা যায়, ডেটা ট্রান্সফারের উপরে ভিত্তি করে কিছু রেজিস্টারের টাইপ হয়। জাস্ট রেজিস্টারের টাইপ গুলো আমাদের পড়লেই হবে। আমি হচ্ছে এখানে একটা টাইপ যুক্ত করছি, সেটা হচ্ছে ট্রান্সফারের, ডেটা ট্রান্সফারের ভিত্তিতে রেজিস্টার কয় ভাগে ভাগ করা যায়? 4 ভাগে। কি কি? চলো তো আমরা একটু করার ট্রাই করি। এইটা হচ্ছে আমি যখন ফার্স্ট সেমিস্টারে ছিলাম, সরি সরি, আমি যখন হচ্ছে ফার্স্ট সেমিস্টারে ছিলাম, তখন এই রেজিস্টার সম্পর্কে আমাদের একটু মানে খুবই ভালো করে একটু পড়াশোনা করা লাগছিল আর কি। এই যে হচ্ছে আমাদের ডিজিটাল ডিজিটাল ইলেকট্রনিক্স আমাদের একটা কোর্স ছিল, 3 ক্রেডিটের কোর্স। সেই কোর্সে এই জিনিসপত্র গুলা হচ্ছে যুক্ত করা ছিল, বুঝছো? একটা হচ্ছে সিসো, একটা হচ্ছে সিপো। এখন আসি 3 নাম্বার, প্যারালাল ইন সিঙ্গেল আউট। এটাতে কি হবে বলো? পিআইএসও, পিসো। আর 4 নাম্বারে হচ্ছে প্যারালাল, প্যারালাল ইন প্যারালাল আউট, প্যারালাল আউট, পিপো। তো এই যে রেজিস্টারের হচ্ছে ডেটা ট্রান্সফারের উপরে ভিত্তি করে রেজিস্টার আমার কত প্রকার? আমাদের হচ্ছে 4 প্রকার, আমরা করে ফেললাম। আমরা হচ্ছে রেজিস্টার সম্পর্কে আমাদের বইতে যে টপিক গুলো আছে না, যেমন হচ্ছে এনকোডার, ডিকোডার, রেজিস্টার, ফ্লিপ ফ্লপ, কাউন্টার, এই জিনিসপত্রগুলো আমরা বই থেকে একটুখানি পড়বো ভাইয়া। ওকে, একটুখানি পড়তে হবে। কেন? কারণ এই স্লাইড গুলাতে না সব ইনফরমেশন ঢুকানো সম্ভব হয় না। জাস্ট জিস্ট গুলো এই মুখস্থ ভিত্তিতে আমি কয়েকটা ঢুকাইছি। এইটার আশেপাশের জিনিসপত্র গুলা একটুখানি তুমি বইটা খুলে জাস্ট এগুলাই পড়ে ফেলবা, তাহলেই ইনশাআল্লাহ ভালো কিছু হবে। প্রদত্ত ইনপুট পালসের সংখ্যা বলতে পারে, আমরা এই যে পালসের সংখ্যা বলতে পারি, সংখ্যা গুণা টুনা যত সব কাহিনী আছে না, কাউন্টারে টিক মারবা। যখনই গোনার কাহিনী আসবে কাউন্টারে টিক মারবা। ওকে, হাফ অ্যাডার আমাদের এখন পড়তে হচ্ছে। হাফ অ্যাডার, হাফ অ্যাডারের সামেশন একটা পাই আমরা, আমরা আরেকটা পাই হচ্ছে ক্যারি। হাফ অ্যাডারে যদি আমরা এ আর বি যদি আমরা ইনপুট দিই, তাহলে আমরা সামেশন পাই এ এক্সর বি। আর আমরা যদি হচ্ছে এ আর বি ইনপুট দিই, তাহলে আমরা ক্যারি পাই এ ডট বি। ওকে, এখন বলছে হাফ অ্যাডারের যোগফল এস এর মান কোনটি?
আলটিমেটলি আমার এইটার মান চাইছে কত, মান 1 হবে, এইটার মান 1 হবে কখন, এ এর মান কি ব্যবহার করলে আর বি এর মান কি ব্যবহার করলে আমার এটার মান হবে হচ্ছে 1। আমরা একটু আগে করছিলাম এ এক্সর বি মানে কি, এ এক্সর বি মানে হচ্ছে এ বি প্রাইম প্লাস এ প্রাইম বি, তাই তো, তাই তো করছিলাম আমরা, হ্যাঁ। এখন এখান থেকে আমার পাইতে হবে 1, এখান থেকে আমার 1 নিয়ে আসতে হবে। এখন 1 নিয়ে আসার জন্য আমরা এখান থেকে বিভিন্ন কম্বিনেশন ইউজ করতে পারি, দেখি তো এটা তো হয় কিনা, এটাতে হয় কিনা দেখি। এ যদি হয় আমরা এখানে সূত্রটা লিখি এ বি প্রাইম প্লাস এ প্রাইম বি। দেখো সহজভাবে আমরা চিন্তা করি, এ এর মান আছে হচ্ছে 0, বি এর মান আছে 1, তার মানে বি প্রাইম মানে হচ্ছে 0, প্লাস এর মান আছে 0, এ প্রাইম মানে হচ্ছে 1, কিন্তু বি এর মান আছে হচ্ছে 1, আলটিমেটলি এখান থেকে 1, তার মানে এটা আমার ঠিক আছে, এটা আমার ঠিক আছে। এখন দেখি তো এটা ঠিক আছে কিনা। আমরা আবার সূত্রটা লিখি এ বি প্রাইম প্লাস এ প্রাইম বি, এর মান কত আছে 1, বি এর মান আছে 1, বি এর মান 1, তার মানে এর মান যদি আমি 1 বসাই, বি এর মান 1, কিন্তু বি প্রাইম মানে কি 0, এখানেও সেম হবে 0 ইন্টু 1 আলটিমেটলি 0, তার মানে আমার 2 নাম্বারটা হচ্ছে না, 2 নাম্বারটা না হলে 3 নাম্বার অটোমেটিক হবে, তার মানে 1 আর 3 হচ্ছে উত্তর। নেক্সট, হাফ এডারের ক্ষেত্রে থাকে, হাফ এডারের ক্ষেত্রে কি কি থাকে বলতো, আমরা হচ্ছে একটা হাফ এডার আঁকি তো। এই তো আমাদের হাফ এডার, তাই না, এটা হচ্ছে কি সামেশন, এটা হচ্ছে ক্যারি, আর এটা হচ্ছে আবার একটা ইনপুট, এটা হচ্ছে আমার আরেকটা ইনপুট, এটা কি, এটা হচ্ছে হাফ এডার। তাহলে হাফ এডারের ক্ষেত্রে থাকে একটা ইনপুট একটা আউটপুট থাকে না, আমাদের হাফ এডারের ক্ষেত্রে ইনপুট হচ্ছে দুইটা, ইনপুট হচ্ছে দুইটা, আউটপুট আউটপুটও সেম, আউটপুট হচ্ছে দুইটা, তার মানে এটা ভুল, একটি আউটপুট ভুল, একটি ইনপুট ভুল, তিনটি ইনপুট এটাও ভুল, কোনোটাই ঠিক না। ঠিক হয়তো কিভাবে, যদি আমাদের এখানে থাকতো 2, এখানে 2টি ইনপুট 2টি আউটপুট, তখন এটা ঠিক থাকতো। তার মানে আমরা জাস্ট এটা হচ্ছে মনে রাখবো, এটা আমরা জাস্ট মনে রাখবো যে হাফ এডারের ক্ষেত্রে 2টা ইনপুট 2টা আউটপুট, অপশনে কি আছে না আছে আমরা অত কিছু দেখতে যাবো, চিনি। নেক্সট, এ বি সি 3টি ইনপুট হলে ফুল অ্যাডারের সামের আউটপুট হবে কোনটি। আমরা হচ্ছে একটা ফুল অ্যাডার এটা ফেলি, ফুল অ্যাডারের ইনপুট থাকে 3টি, আউটপুট সেম, আউটপুট 2টি, ফুল অ্যাডার এ বি সি, এটা হচ্ছে সি ইনপুট, আর এটা হচ্ছে আমার সামেশন, আর এটা হচ্ছে ক্যারি বা হচ্ছে আউটপুট, ওকে। আর সামেশনটা কি হয় আমার, এ এক্সর বি এক্সর সি ইন, আচ্ছা এক্সর হচ্ছে সি ইন, আর সি আউটটা কি হয়, সি আউট হয় হচ্ছে এ এক্সর বি সি আই প্লাস ইন, ওকে। এটা হচ্ছে আমার সামেশন। এখন বলছে ফুল অ্যাডারের সামের আউটপুট হবে, সামের আউটপুট হবে কোনটি, সামের আউটপুট, এটা তো একটা ঠিক আছে, ঠিক আছে না, এটা ঠিক আছে একটা, এটা ঠিক আছে, আর হবে এটা, এটা কিভাবে হবে, এটা তোমরা একটুখানি ক্যালকুলেশন করবে তো ভাই, একটুখানি ক্যালকুলেশন করে ট্রাই করবা যে মিলে কিনা, বোঝা গেছে। এই পুরা জিনিসটাকে, এই পুরা জিনিসটাকে তুমি ক্যালকুলেশন করবা কিভাবে, এ এ বি প্রাইম প্লাস এ প্রাইম বি, ওকে, এক্সর সি, এই পুরো ব্যাপারটার সাথে তুমি আবার সি কে একটা এক্সক্লুসিভ অর গেট দিয়ে ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করলে দেখবা যে এই যে এটা চলে আসছে, তার মানে আমার আলটিমেটলি উত্তর হচ্ছে 1 আর 3, ওকে। আমি 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 কি বললাম একটুখানি বোঝার চেষ্টা করো, একটুখানি মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো, তাহলেই সহজ হবে। এ এক্সর বি এক্সর সি, ওকে, এ এক্সর বি মানে তো আমরা এটা জানি,
এ বি প্রাইম প্লাস এ প্রাইম বি, এটা তো আমরা জানি, তার মানে আমরা এতটুকু কাজ করে ফেলছি। ব্র্যাকেট এক্সক্লুসিভ অর। এখন আমরা এখান থেকে আবার কাজ করব, এক্সক্লুসিভ অর এর কাজ করব। এখান থেকে আবার যদি কাজ করি, এ বি প্রাইম প্লাস এ প্রাইম বি, একবার এটার উপরে প্রাইম ইনটু সি প্লাস এ বি প্রাইম প্লাস এ প্রাইম বি ইনটু সি এর উপরে প্রাইম। এখন এই পুরো ব্যাপারটাকে ক্যালকুলেশন করলেই তুমি মূলত যে এই জিনিসটা পাবা, এই জিনিসটা তুমি পাবাই পাবা, 100% শিওর পেয়ে যাবে। এইটা হচ্ছে তোমার বাড়ির কাজ, তোমার এখনকার কাজ। তোমার এই ক্লাসটা শেষ হলে তুমি এটাকে ক্যালকুলেশন সরল করবা, করে দেখবা যে এটা আসে কিনা, করে ওইটার ছবি তোমার হচ্ছে কমেন্টে, এই ভিডিওর কমেন্টে দিয়ে দিবা। এত সরলীকৃত মান কোনটি? এত এর সরলীকৃত মান কোনটি? আচ্ছা, এখানে একটুখানি ভুল, মানে ভুল বলতে একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে। এখানে হচ্ছে একটা প্রাইম, এখানে আবার প্রাইম, এখানে একটা প্রাইম, এখানে আরেকটা প্রাইম। তার মানে আলটিমেটলি জিনিসটা আছে হচ্ছে এমন, এ ডাবল প্রাইম ইন্টু বি সি ডাবল প্রাইম। ওকে, ডাবল প্রাইম মানে কি? ডাবল প্রাইম মানে যা আছে তাই ইন্টু বি সি। এখন দেখো তো, এখানে হচ্ছে দুইটা বি হয়ে যায়নি? দুইটা বি এর জন্য আমরা কি একটা বি করতে পারবো? আলটিমেটলি আমার উত্তর হচ্ছে এবিসি। এবিসি আছে, এই তো এবিসি আছে, এবিসি আছে, এবিসি থাকবে না কেন? এই তো এবিসি উত্তর। নেক্সট আমরা একটুখানি বড় করি, এ প্লাস বিসি কত? এটা হচ্ছে তোমার বিভাজন সূত্র না? এটা হচ্ছে তোমার বিভাজন সূত্র। বিভাজন সূত্র, বিভাজন সূত্র কি বলে? এই যে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। মূলত এই যে বি আর সি কে কি ভাগ করে ফেলছে, বিভাজন সূত্র কোথায় আছে? এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, এ প্লাস বি এ প্লাস সি, তো গ নাম্বার উত্তর। চলো নেক্সট, এত সরলীকৃত মান কোনটি? এ বি প্রাইম সি, এটাকে যদি এভাবে করা হয় না, দেখো এটা প্রাইম আছে হচ্ছে বি এর উপরে, এ বি প্রাইম সি প্লাস এ বি সি, তাই তো? এখান থেকে কমন কি নেওয়া যায় বলো তো? এসি কমন নেওয়া যায় না? এসি কমন নিলে কি হয়? বি প্রাইম প্লাস বি। আলটিমেটলি এসি ইন্টু বি প্রাইম প্লাস বি মানে কি? ওয়ান। ওয়ান, তার মানে এসি। এসি কি আমার আছে? এসি নাই। এসি আমরা হচ্ছে এখন তৈরি করে নেবো। এসি আমরা কি তৈরি করে নিব? ও নাম্বার দিয়ে এসি তৈরি করে আমরা হচ্ছে এসি কে একটা টিক দিব। ওকে, চলো নেক্সট। এত হলে এফ এর সরলীকৃত মান কোনটি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। এখানে হচ্ছে এই যে প্রাইম গুলো একটু সরে যাচ্ছে, তো সরে যাওয়ার কারণে একটু বুঝতে অসুবিধা হচ্ছে, সমস্যা নেই। এই দেখো, এ প্লাস এ প্রাইম বি প্লাস এ বি প্রাইম, তাই তো? চলো এটাকে যদি আমি সরলীকরণ করতে যাই, তাহলে কিভাবে কি করতে হবে বলো তো? এ প্রাইম বি এ বি প্রাইম, দেখি ঠিক আছে? আচ্ছা চলো, এটা কমন নিত। এখান থেকে এ কমন, এখান থেকে এ কমন নিলে হয় হচ্ছে ওয়ান প্লাস বি প্রাইম। আলটিমেটলি ওয়ান প্লাস বি প্রাইম মানে কি? ওয়ান। আর এখানে আমার কি আছে? এ প্রাইম বি আছে, তার মানে এ প্রাইম বি, এ প্রাইম বি। আলটিমেটলি আমি পাইলাম হচ্ছে এ প্লাস এ প্রাইম বি, এ প্লাস এ প্রাইম বি, এ প্লাস এ প্রাইম বি। আর এখানে কোথাও একটা প্রাইম প্রাইম মিস্টেক হয়তো বা হয়ে আছে, কোথাও একটা মিস্টেক হয়ে আছে। আচ্ছা, আমাদের অপশন এটা থাকার কথা ছিল, আমাদের এই সূত্র, এই লজিক ফাংশন অনুযায়ী, এই লজিক ফাংশন অনুযায়ী সরলকরণ করলে আমরা এটা পাই। ওকে, চলো আমাদের হচ্ছে কোথাও একটা হয়তো বা প্রিন্টিং মিস্টেক আছে, যার কারণে আমরা বুঝতে পারছি না। ঠিক, এগুলো কোনো বিষয় না। আমরা নেক্সট, লজিক ফাংশন সরলীকরণ। আমাদের হচ্ছে সার্কিট দেওয়া আছে, সার্কিট দিয়ে বলছে এফ এর মান কত। এটা তো দুধ ভাত ম্যাম, এটা তো একদম দুধ ভাত।
ক্লাস নার্সারি যে একদিন স্কুলে গেছে সেও এগুলা করতে পারবে। এটা কি? এটা হচ্ছে ন্যান্ড গেট। এটা কি? এটা হচ্ছে ন্যান্ড গেট, তাই তো? আর এটা কি? এটা হচ্ছে নর গেট। ওকে, এটা কি? নট গেট। এখন দেখো আমরা হচ্ছে কোনটা দিয়ে লিখবো? হলুদটা দিয়ে লিখি, হলুদটা দিয়ে লিখবো। এখান থেকে আমরা কি পাইছি বলতো? এটা হচ্ছে ন্যান্ড গেট, তার মানে ন্যান্ড গেট তারপরে হচ্ছে নট গেট, তাই তো? আমরা এ বি প্রাইম পাইছি এখান থেকে। এখান থেকে কি পাইছি? এখানে বি প্রাইম পাইছি, এখানে এ প্রাইম পাইছি। তার মানে আলটিমেটলি এখানে এ প্রাইম বি প্রাইম হোল প্রাইম পাইছি। এখানে কি পাবো তাইলে বলো তো? এটা তো নট গেট, তার মানে যোগের একটা কাহিনী এখানে আছে আমার। এটা পাইছি একটা যোগ, এ প্রাইম বি প্রাইম হোল প্রাইম, এই দুটো যোগ হইলো। এখন এই যে এই নট গেটের জন্য আমার আরেকটা হোল প্রাইম আসবে। ওকে, এটা হচ্ছে আমার কি? আউটপুট। এখন এই আউটপুটটাকে আমাদের একটু ক্যালকুলেশন করতে বলছে, আমরা একটু ক্যালকুলেশন করব, করেই দিব ক্যালকুলেশন, কি আর করার। দেখো তো, এটা হচ্ছে আমার একটা ভেরিয়েন্ট, এটা হচ্ছে আমার একটা ভেরিয়েন্ট বলতে ভেরিয়েবল। তার মানে এটাকে যদি আমি দুইটা ধরে ডি মর্গানের সূত্র যদি আমি ফেলি, তাহলে এটাকে হচ্ছে এরকম করা যায় না? এ বি ডাবল প্রাইম ইন্টু এ প্রাইম বি প্রাইম 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 করা যায় তো নাকি? এখান থেকে আমি লিখতে পারি এ বি, আর এখান থেকে লিখতে পারি এ প্রাইম বি প্রাইম, তাই তো? চলো, এ বি ইন্টু এ প্রাইম বি প্রাইমের একটা সূত্র আমরা শিখছিলাম, সেটা হচ্ছে ডি মর্গানের সূত্র আমরা শিখছিলাম না, এই যে এরকম। হ্যাঁ, এটাই আমরা ডি মর্গানের সূত্র শিখছিলাম। এখন আমরা কি কাজ করবো? এখন আমরা অপশনে কি আছে? এ প্রাইম বি প্লাস এ বি, এ প্রাইম বি প্লাস এ বি প্রাইম। আচ্ছা দেখো, এখানে হচ্ছে সহজ একটা ক্যালকুলেশন আছে, আমরা এত বড় ক্যালকুলেশন আসবো না, আমরা এত বড় ক্যালকুলেশন আসবো না। আমরা জাস্ট হচ্ছে এখানে কি খেয়াল করো, এখানে আছে এ আর এখানে আছে এ প্রাইম, তার মানে এখানে আছে বি, এখানে আছে হচ্ছে বি প্রাইম। আলটিমেটলি ফুল জিনিসটা ইজি হয়ে যাবে। কারণ কি? কারণ আমরা মৌলিক উপপাদ্য থেকে শিখছিলাম এ ইন্টু এ প্রাইম ইকুয়াল 0, আবার এ প্লাস এ ইকুয়াল হচ্ছে 1। আমাদের মূলত এটাই হচ্ছে আমাদের মূলত লাগবে। তার মানে আমাদের আলটিমেট উত্তর হচ্ছে 0। আউটপুট এফ এর মান কোনটি? আউটপুট এফ এর মান কোনটি? আউটপুট এফ এর মান কোনটি? আউটপুট। তো এতক্ষণ আমরা যেগুলো টাইপের সলভ করলাম, যে জিনিসপত্রগুলো সলভ করলাম, আমরা গেটের কাহিনী বলেছি, আমরা সরলীকরণ করা শিখেছি, আমরা ডি মর্গানের সূত্র অ্যাপ্লাই করা শিখেছি, আমরা লজিক সার্কিট অঙ্কন করা শিখেছি, কোন গেট দিয়ে কোন গেট বাস্তবায়ন করা সম্ভব আমরা সেগুলো দেখলাম। আমরা আমাদের নলেজ যেগুলো জিনিস আছে, যেগুলো আমাদেরকে মনে রাখতে হবে, এনকোডার ডিকোডার ফ্লিপ ফ্লপ রেজিস্টার, এই জিনিসপত্র গুলো আমরা দেখে আসছি। ওকে, তার মানে এই চ্যাপ্টারের আমাদের আর খুব একটা বেশি টপিক বাকি নাই। একটা বাকি আছে, সেটা হচ্ছে ফ্লিপ ফ্লপ। ফ্লিপ ফ্লপ তোমাদের হচ্ছে সিলেবাসে নাই, তোমাদের সিলেবাসে নাই। তবে ভাগ্য খুবই খারাপ থাকলে ওখান থেকে একটা এমসিকিউ আসতে পারে। তো ওই একটার জন্য এত বেশি প্রেশার নেওয়ার দরকার নাই। আমি যতগুলো টপিক পড়ালাম, যত টাইপের পড়ালাম, এই টাইপ গুলো যদি তুমি খুব ভালো করে কমপ্লিট করে ফেলতে পারো, তাহলে ইনশাল্লাহ তুমি ভালো করতে পারবে। ওকে, তাহলে আমাদের পরীক্ষা যেহেতু সামনের 2 তারিখ থেকে, আমাদের হাতে খুব একটা বেশি কিন্তু সময় নাই। আমাদের হাতে একদমই খুব বেশি সময় নেই। তোমার এইচএসসি এর উপরে অনেক কিছু ডিপেন্ড করতেছে ভাই। তোমরা হচ্ছে বাটারফ্লাই ইফেক্ট সম্পর্কে তো জানো, যে কোনো একটা জায়গাতে প্রজাপতি জাস্ট পাখা ঝাপটাইছে, ওইখানে একটা বাতাসের ঘূর্ণন তৈরি হয়েছে, ওই ঘূর্ণন আরো বাতাসকে নিয়ে ঘুরছে, আরেকটা ওই বাতাস ঘুরতে ঘুরতে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়ে গেছে। বুঝা গেছে? তো তোমার এইচএসসি সময়টা এরকম, খুবই মনোযোগ সহকারে, খুবই সেন্সিটিভিটির সাথে, খুবই ডিসিপ্লিনের সাথে পড়াশোনা করতে হবে। তোমার এইচএসসি তে একবার পা পিছলে গেলে উঠে দাঁড়ানো খুবই কঠিন। তার মানে তুমি যতদিন পড়াশোনা করছো, সবকিছু এখন খুবই ভালো মতন ধরে রাখতে হবে। ওকে, এখন আর ফাঁকিবাজি করা যাবে না। ফাঁকিবাজি করলে এতদিন যা করছো সব কিছু ধুয়ে চলে যাবে, কোনো কিছুই লাভ হবে না। আর যারা এতদিন ফাঁকিবাজি করে আসছো, ট্রাই করো 1 মাসে যতটুকু ভালো করা যায়। ভাই, আমার অনেক বন্ধু আছে যারা সারা বছর পড়াশোনা করছিল না,
লাস্টের 2 মাসে পড়াশোনা করে তারা একদম এ প্লাস পেয়ে গেছে, এরকম বন্ধু আছে। তো তারপরে এ প্লাস অ্যাডমিশন আবার একটা পড়ান ফাঁকি দিয়ে দিছে, অ্যাডমিশনের চান্স হয়ে গেছে। তার মানে লাইফটা চেঞ্জ করা সম্ভব যদি তুমি চাও। তুমি চাইলেই তোমার লাইফ চেঞ্জ করা সম্ভব। তো যাই হোক, তোমরা একটুখানি পড়াশোনা করো, হাতে সময় বেশি নাই। আমি যেগুলো টাইপ দেখালাম এইগুলো টাইপ একটু টেস্ট পেপার ধরে ধরে সলভ করার ট্রাই করো, দেখবে যে এই জিনিসপত্র গুলোই আছে। এনাফ, এনাফ, মোর দেন এনাফ। ভিডিওটা কমপ্লিট করো, টাইপ করে শিখো, টেস্ট পেপার সলভ করো, বারবার টেস্ট পেপার সলভ করো, বারবার টেস্ট পেপার সলভ করো। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমরা হচ্ছে নেক্সট ডে এইচটিএমএল অথবা আমরা আরেকটা কোনো চ্যাপ্টারের এমসিকিউ নিয়ে আবার আমাদের দেখা হবে ইনশাআল্লাহ। তো তোমরা সবাই আমার জন্য দোয়া করবে, সবাই ভালো করে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।